হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমি ফাহিম তোমাদের সাথে আছি ট্রিগোনোমেট্রি জার্নিতে। ওয়ালাইকুম আসসালাম জীবনী, ফাতেমা ওয়ালাইকুম আসসালাম, আসাদুল ওয়ালাইকুম আসসালাম, ইয়াসিন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আদাব ভাইয়া, জিৎ, শাফাত ওয়ালাইকুম আসসালাম, আসাদুল আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ঠিক আছে, রাব্বি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আমার কথা আশা করি ঠিক মতো শুনতে পারতেছো। মেহেফারুল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, দেখো, আজকে আমাদের ট্রিগোনোমেট্রি ক্লাস বেসিক্যালি মনে করো নিশা, আদাব ভাইয়া। দেখো, ট্রিগোনোমেট্রি ক্লাস, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম 7.6 আমরা শুরু করব। এতদিন পর্যন্ত আমরা ট্রিগোনোমেট্রি যে ধারায় পড়ে আসছি, আজকের ক্লাসটা একটু আরামদায়ক হবে, একটু তাড়াতাড়ি শেষ হবে, একটু তোমার আরাম লাগবে ক্লাসটা করে, ঠিক আছে? খুব বেশি কমপ্লিকেশন এখানে নাই। এই চ্যাপ্টারটা আমি জানি যারা আগে করছো আর কি একটু ভিন্নভাবে করছো। আর তুমি বুঝতেছোই আমি যে সলিউশনগুলো দিচ্ছি আমার সলিউশনগুলো একটু ডিফারেন্ট হয় বইয়ে যেভাবে করে তার থেকে, ঠিক আছে? এই চ্যাপ্টারের কোনো ব্যতিক্রম না। এই চ্যাপ্টারে কিছু আমার সলিউশনটা একটু ব্যতিক্রম হবে। তোমাকে মনে রাখতে হবে এই চ্যাপ্টারে আমি যখন যে কথাটা বলতেছি বারবার একই কথা বলবো, ওই কথাটা ফোকাস করা, ঠিক আছে? তুমি যদি ওই পয়েন্টটা ধরে ফেলতে পারো যে আমি যেটা মিন করার চেষ্টা করতেছি, বেসিক্যালি দুইটা কথা আছে, ওই দুইটা কথা ধরে ফেলতে পারলে এই চ্যাপ্টারে কোনো অঙ্কে তোমাকে কখনো কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? এটা গ্যারান্টি সহকারে আমি বলতে পারবো। তো আমাদের গত ক্লাসে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, আমরা আগে সবার প্রথমে হোমওয়ার্ক প্রবলেমটা সলভ করব। আমাদের 1 + sin θ আছে, এটা আসলে করাই দেওয়ার কিছু নাই, কারণ লিটারালি আমরা গত ক্লাসে এটা করে ফেলছি, ঠিক আছে? যে আমাদের যে লব, লবে তোমার কি আছে, sin θ/2 প্লাস cos θ/2। তো sin θ/2 প্লাস cos θ/2, আর নিচে আছে √1 + sin θ। সো এটাকে আমরা লিখতে পারবো sin θ/2 প্লাস cos θ/2 হোল স্কোয়ার। এখন অনেকে বলতে পারে ভাই কিভাবে লিখলেন? গত ক্লাসে আমরা ডিটেলস তোমাকে শিখাইছিলাম যে কিভাবে লিখছি। তারপরও আজকের ক্লাসের জন্য আমরা একটু তোমাকে দেখাই দিচ্ছি যে 1 + sin θ আছে। আমরা চাইলে 1কে কিন্তু আরামসে তোমার কি লিখতে পারবো, সাইন স্কোয়ার θ/2 প্লাস কজ স্কোয়ার θ/2। আর সাইন থিটাকে আমরা চাইলে কি লিখতে পারবো, 2 sin θ/2 কস θ/2। দেখো এখন একটু চিন্তা করে যে আমাদের পিচ্চিকালে যে ফর্মুলা সেটাই কিন্তু এখানে আছে, যে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এইটা সমান সমান যেমন আমরা লিখতে পারতাম, কি লিখতে পারতাম, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই হইল আমাদের এ, এই হইল আমাদের বি, এই যে এ অ্যান্ড এই আমাদের বি। তাহলে আমরা সিমিলার ওয়েতে এখানেও তোমার লিখে ফেলতে পারবো কি, sin θ/2 প্লাস cos θ/2 হোল স্কোয়ার প্লাস cos θ/2 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো স্কোয়ার এবং রুট কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। যদি কাটাকাটি চলে যায় তাহলে উপরে তোমার পড়ে থাকবে sin θ/2 প্লাস cos θ/2, আর নিচে স্কোয়ার রুট কাটাকাটি চলে যাবে, থাকবে আমাদের কি, sin θ/2 প্লাস cos θ/2। কাটাকাটি যদি করে দাও তাহলে সুন্দর করে আমাদের রেজাল্টে কি আসবে, 1 চলে আসবে। সো এইটা হলো আমাদের রেজাল্ট, ঠিক আছে? কারা কারা হোমওয়ার্কটা করছো আর কাদের কাদের মিলস একটু জানাই দাও। উত্তর 1 আসে ফাতেমা, ইয়েস। তানভীর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। রিনি, ইয়েস। জিৎ সাহার মিলসে, ভেরি নাইস। অফকোর্স সাবরিয়া তুমি চাইলে সরাসরি ইউজ করতে পারবা, এখানে কোনো ধরনের সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আসাদুল করছে, ভেরি নাইস। জান্নাত ধন্যবাদ করি অনেক। দেখো আজকের লেকচার এখানে অনেক কিছু আমাদের পড়তে হবে, ঠিক আছে? সো প্রশ্ন হইল, প্রথম কথা একটু ত্রিকোণমিতির বাইরে আলাপ পারতেছি আমরা। আমাদের দুইটা জিনিস আছে, এগুলো 9-10-এ পড়ে আসছো। একটাকে আমরা বলতেছি অভেদ, একটাকে বলতেছি সমীকরণ। সমীকরণ এবং অভেদ নিয়ে কাহিনী কি? তো সমীকরণ কি জিনিস, হোয়াট ইজ আমাদের সমীকরণ? সমীকরণকে আমরা ইংরেজিতে বলতেছি ইকুয়েশন। সো আমাদের সমীকরণ কি জিনিস সেটা একটু বুঝতে হবে। তো সমীকরণ কি, দেখো খেয়াল করে, যে আমাদের যদি লিখি আমরা x+5 = 10, একটু তাকাই দেখো এখানে আমাদের বলা হইতেছে এক্স এর সমাধান কি হবে। এখানে এক্স এর মান কিন্তু একটাই এবং সেটা আমাদের কি, 5। সো এক্স এর মান 5 ছাড়া আর কোনো মান দিয়ে কিন্তু এটা কি হবে না, সিদ্ধ তোমার হবে না। তাহলে সমীকরণে আমাদের সমাধান থাকে একটা, ঠিক আছে? আমাকে মনে রাখতে হবে যদি আমাদের ইকুয়েশন থাকে, যেটাকে আমরা সমীকরণ বলতেছি, ইকুয়েশনে আমাদের যে সমাধান, সমাধান থাকবে সসীম সংখ্যক। তো সমাধান থাকবে আমাদের সসীম সংখ্যক।
সো সমাধান থাকবে আমাদের সসীম সংখ্যক, মানে একটা, দুইটা, অথবা তিনটা, অথবা চারটা। সো এবং সসীম সংখ্যক সমাধান থাকবে। কিন্তু আমরা যদি এখন এরকম কিছু একটা লিখি যে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, ঠিক আছে, আমরা যদি এইটা লিখি, এইটার সমাধান কয়টা হবে? সরি, আমরা যেটা বলতেছিলাম, এইটার সমাধান কয়টা হবে? এইখানে কিন্তু দেখো, তুমি এক্স এর জায়গায় 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, যে কোনো মান বসাও, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সব সময় হবে। তার মানে হইল এখানে এক্স এর সমাধান হইল অল রিয়েল নাম্বার, এক্স এর যে কোনো মানের জন্য কি হয়, সমাধান হবে। তার মানে হইল এই জিনিসটাকে আমরা কি বলতেছি, এইটাকে আমরা বলতেছি অভেদ। তাহলে অভেদ মানে হইল আমাদের যে কোনো ভ্যালুর জন্য কি হবে, তোমার সত্যি হবে। আর সমীকরণে কি হবে, সসীম সংখ্যক মানের জন্য কি হবে, সত্যি হবে। তাহলে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এখানে আমি চাইলে থিটার জায়গায় যে কোনো মান বসাইতে পারবো, ঠিক আছে, ওইটা সূক্ষ্ম কোণ হোক, স্থূল কোণ হোক, ফার্স্ট কোয়াড্রেন্ট হোক, সেকেন্ড কোয়াড্রেন্ট হোক, যে কোনো কোয়াড্রেন্টে যে কোনো কোণ তুমি বসাবা, থিটার জন্য সব সময় কি হবে, সত্যি হবে। সো এইটাকে আমরা বলতেছি অভেদ। এই পুরা 7.6 হলো আমাদের কি নিয়ে কাজ, এই 7.6 হলো আমাদের অভেদ নিয়ে কাজ। আমরা বিভিন্ন ধরনের ট্রিগোনোমেট্রিক আমরা অভেদ সম্পর্কে জানবো, ঠিক আছে। তো এখানে অনেক কথাবার্তা লেখা আছে, আমি তোমাকে খালি বলবো একটা কথা মনে রাখতে, শুধুমাত্র একটা কথা মনে রাখবো। কি কথা? আমাদের সবগুলা প্রবলেমে এই জিনিসটা দেয়া থাকবে। তোমার কাজ হবে, এখানে পাই থাকতে পারে, অথবা এখানে একটা ডাব্বা থাকতে পারে। আমরা মনে করি ডাব্বা বসানো আছে, ডাব্বার মধ্যে পাই থাকতে পারে, পাই/3 থাকতে পারে, 2 পাই থাকতে পারে, পাই/2 থাকতে পারে, যে কোনো কিছু থাকুক না কেন, আই ডোন্ট কেয়ার। তোমার কাজ হবে যে কোনো একটাকে ধরে ওই পাশে নিয়ে যাওয়া। অর্থাৎ আমরা কি করব, সুন্দর করে সিটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে প্লাস সিটা মাইনাস সি হয়ে যাবে। একটু কথা খালি মনে রাখতে হবে, আর এখান থেকে তেমন কিছুই মনে রাখতে হবে না। তোমাকে আর কি মনে রাখতে হবে, তোমাকে আরো কিছু মনে রাখতে হবে। যেমন আমরা জানি যে সাইন পাই/2 মাইনাস থেটা, এইটা মিলে জানি কি হয়ে যায়, এইটা মিলে তোমার হয়ে যায় কস থেটা। সিমিলারলি আমাদের কস পাই/2 মাইনাস থেটা মিলে কি জানি হয়ে যায়, আমাদের হয়ে যায় সাইন থেটা। এই কথাটা মনে রাখতে হবে। আমরা একটু মনে করার চেষ্টা করি, এগুলা কো অ্যাঙ্গেল বলি, আমরা সহকারী অ্যাঙ্গেল বলি, যে সাইনের কো হইল কোসাইন। সিমিলারলি আমাদের ট্যান, যদি আমাদের পাই/2 মাইনাস থিটা থাকে, তাহলে ট্যান আমাদের কি হয়ে যাবে, কট থিটা হয়ে যাবে। তাহলে এই জিনিসপত্রগুলো তোমাকে একটু কি রাখতে হবে, মনে রাখতে হবে। তো সোফার কারো কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ আমরা তেমন কিছু পড়ি নাই। আমাদের প্রথম অঙ্ক আজকে, মনে করো তুমি কিছুই পারো না, ইট ডাজেন্ট ম্যাটার। কেন ম্যাটার করতেছে না? কারণ দেখো, বলা হইতেছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই। তোমাকে বলছিলাম ইজ ইকুয়ালস টু ডাব্বা থাকতে পারে, যে কোনো কিছু থাকুক, আই ডোন্ট কেয়ার। কি করবা, যে কোনো একটাকে ধরে ডান পাশে তুমি নিয়ে যাবা। তোমার যদি মনে হয় যে বি কে নিয়ে গেলে ভালো হয়, তাহলে বি কে নিয়ে যাও, সি কে নিয়ে যাওয়া ভালো মনে হইলে সি কে নিয়ে যাও। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সিটাকে ধরে নিয়ে যাই, ঠিক আছে, পাই মাইনাস সি নিয়ে গেলাম। ওকে, নাইস। এখন আমরা কি করব, বিপদে পড়ে গেলাম না, বিপদে তুমি পড়ো নাই, কারণ প্রমাণ করতে বলছে ট্যানওয়ালা কিছু। তাহলে আমরা এখন কি করব, উভয় পাশে ট্যান নিব। যদি সাইন সহ কিছু প্রুফ করতে বলতো সাইন নিতাম, যদি কোসাইন নিয়ে কিছু প্রুফ করতে বলতো কোসাইন নিতাম। যদি ট্যান নিয়ে প্রুফ করতে বলছে, আমরা উভয় পাশে ট্যান নিয়ে নিব, ঠিক আছে। তাহলে ট্যান এ প্লাস বি ইজ ইকুয়ালস টু ট্যান পাই মাইনাস সি, ট্যান পাই মাইনাস সি। আচ্ছা, ভেরি নাইস। এখন আমাকে বলো, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি আমরা জানি? অফকোর্স জানি, আমরা এটা পড়ে আসছি আমরা একদম 2 নাম্বার ক্লাসেই। তাহলে এখানে লিখে ফেলতে পারবো আমরা ট্যান এ প্লাস ট্যান বি, এটাকে ভাগ করব আমরা কি দিয়ে, 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি দিয়ে। আর ডান পাশে তাকায় দেখো তো একটু, ট্যান পাই মাইনাস সি, পাই মাইনাস সি কোন কোয়াড্রেন্টে আছে, পাই মাইনাস সি আছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, এই যে এই কোনটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘর, তা ট্যান কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখবো হইলো মাইনাস ট্যান সি। সো ফার সো গুড, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি। ট্যান কেন নিছি আবারও বলে দিই, ট্যান এই জন্য নিছি কারণ আমাকে ট্যান দিয়ে কিছু একটা প্রুফ করতে বলছে, ঠিক আছে। এখন আমরা কি করব,
যা করার আছে কি করা যায়, বীজগাণিতিক উপায়ে আমাদের আড়াআড়ি গুণ করা ছাড়া কিছুই করার নাই, আমরা আড়াআড়ি গুণ করে দিব। ঠিক আছে, তাহলে আড়াআড়ি যদি গুণ করে দাও তাহলে তোমার থাকবে হইল tan a প্লাস tan b ইজ ইকুয়ালস টু, গুণ করে দাও, গুণ করে দিলে মাইনাস tan c। বলো মাইনাসে মাইনাসে কি হবে, পিচিকালের পড়া, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তো প্লাস হইলে আমরা লিখে দিব tan a ইন্টু tan b ইন্টু আমাদের tan c। তাহলে বলো তো মাইনাস tan c টা ডান পাশ থেকে বাম পাশে চলে আসলে কি হয়ে যাবে, আমাদের পজিটিভ হয়ে যাবে। তাহলে থাকবে আমাদের কি tan a প্লাস tan b প্লাস tan c ইজ ইকুয়ালস টু, আমরা বলতেছি তোমার tan a tan b অ্যান্ড হলো তোমার tan c। এই যে আমাদের প্রুফ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, যেটা আমাদের প্রুফ করতে বলছে সেটা আমাদের প্রুফ হয়ে গেছে। সো খুবই সিম্পল আইডিয়া, একটাকে পাশে নিয়ে গেছি, উভয় পাশে ট্যান নিছি। সো কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে পারো। রিনি ইয়েস ইজি ভাইয়া, জিৎ সাহার মিলে গেছে, মিমের মিলে গেছে, তানভীর বলছে ভেরি ইজি, সেই ম্যাথটা, ম্যাথ সেই না, ম্যাথটা খুবই সিম্পল। সাহিল ওয়ালাইকুম আসসালাম, উন্নতর মিলে গেছে, নাইস। চলো সামনে আগাই সময় নষ্ট না করে। π/2 আছে, আই ডোন্ট কেয়ার, π/4 থাকুক, π/2 থাকুক, π/6 থাকুক, কাজ হলো একটাই, ডাব্বা থাকবে এই পাশে নিয়ে যাব। তাহলে আমরা এখন কি করব দেখো, মনে করো সি কে সবসময় বলি পাঠাবা নাই, আমরা সি কে পাঠাই দিই পাশে। ঠিক আছে, চলো এখন আমি বি কে পাঠাই দিই। ঠিক আছে, মনে করো সি কে রেখে বি কে পাঠাই দিলাম, যে কোনো একটাকে পাঠাই দিতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার। তাহলে বি কে তুমি পাঠাই দিলা, তাহলে কি করবে এখন, ট্যান আছে, বলো যদি কট থাকতো কি নিতাম, কট নিতাম, যদি ট্যান আছে তাহলে আমরা কি নিব, ট্যান নিব। তাহলে উভয় পাশে তুমি ট্যান নিয়ে নাও, তাহলে ট্যান তুমি যদি নিয়ে নাও তাহলে ট্যান a প্লাস সি ইজ ইকুয়ালস টু ট্যান π/2 মাইনাস বি, π/2 মাইনাস বি। ট্যান এ প্লাস সি এর ফর্মুলা কি জানি আমরা, অফকোর্স জানি, আমরা বলবো ট্যান এ প্লাস ট্যান সি। তো ট্যান এ প্লাস ট্যান সি, নিচে তোমার থাকবে হলো 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান সি, ট্যান এ ইন্টু ট্যান সি ইজ ইকুয়ালস টু ট্যান π/2 মাইনাস থিটা। ট্যান π/2 আছে, π/2 থাকলে ট্যানটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে। কোন কোয়াড্রেন্টে আছে, প্রথম কোয়াড্রেন্টে আছে, প্রথম কোয়াড্রেন্টে আমার ট্যান কি হয়, পজিটিভ হয়। তাহলে আমাদের সুন্দর করে লিখতে পারবো, এখানে আমরা লিখে ফেলতে পারবো কট বি। যখনই তুমি কট বি লিখলা ইম্পোস্টার বের হয়ে আসলো। ইম্পোস্টার কেন, কারণ এখানে কাজ হচ্ছে ট্যান নিয়ে, হঠাৎ করে কট কই থেকে আসলো, তাহলে কটকে তোমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে, কটকে বাকিদের মতো বানাইতে হবে। তো কটকে তুমি যদি বাকিদের মতো বানাইতে চাও তাহলে দেখো আমরা লিখতেছি ট্যান এ প্লাস ট্যান সি, নিচে তোমার থাকতেছে 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান সি। আর আমাদের যে ট্যান বি কট বি আছে এইটাকে সুন্দর করে আমরা লিখে ফেলতে পারবো 1/ট্যান বি। এখন কি করব, বীজগাণিতিক উপায়, আড়াআড়ি গুণ করা ছাড়া কিছুই করার নাই, আড়াআড়ি গুণ করে দাও। আড়াআড়ি যদি গুণ করে দাও তাহলে তোমার থাকবে হইল ট্যান এ ট্যান বি প্লাস ট্যান সি ট্যান বি। আর 1 এর সাথে যদি এটাকে গুণ করো তাহলে 1 মাইনাস ট্যান এ ট্যান সি। তাহলে সবকিছুকে এক পাশে নিয়ে আসি আমরা, সবকিছুকে এক পাশে, সবকিছুকে না, শুধু মাইনাসটাকে এই পাশে ধরে নিয়ে আসো। তাহলে তোমার থাকবে হইল ট্যান এ ইন্টু ট্যান বি প্লাস ট্যান বি ট্যান সি প্লাস ট্যান সি ট্যান এ। ট্যান সি ট্যান এ is equals to 1 and this is our answer. ভেরি ইজি তাই না, একদম সিম্পল একটা প্রবলেম, খুব বেশি সমস্যার কথা না। বাইজিৎ পেরে গেছে, তানভীরেরও মিলে গেছে, জাবিনেরও মিলে গেছে, এক্সিলেন্ট, মিলে যাওয়ার কথা সবার। ঠিক আছে, জান্নাতেরও মিলে গেছে, নাইস নাইস। মিজান, সাফাত, ওই যে ভাইয়া, হ্যাঁ সাফাত ঠিক বলছো, আগের পড়াই অনেকটা ওটার মতোই, ওটার মতোই সাফাত, ইয়েস। উন্নতর মিলে গেছে, সাফাত ইয়েস আগের মতোই, বাট বেসিক্যালি বলতে পারো নতুন বদলে পুরাতন জিনিস। দেখো বেসিক্যালি আমাদের পরের কোশ্চেনটা কি, পরের কোশ্চেনে খেয়াল করে দেখো এখানে b/2 আছে। b/2 কেন আছে, b/2 থাকতে পারে কিন্তু আমার তো বি আছে। তাহলে প্রথমেই আমাদের কাজ যেটা হবে, প্রথমেই আমাদের যে কাজটা হবে যে এই যে আমাদের a প্লাস বি প্লাস সি আছে এগুলাকে ধরে
প্লাস্টিক সার্জারি করে b/2 বানাই দিব। কিভাবে বানাবো? ভাগ করে দিব। কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা ভাগ করে দিই a/2 প্লাস b/2 প্লাস c/2 ইজ ইকুয়ালস টু π/2। হয়ে গেছে। তাহলে কি করব? সামথিং ইকুয়াল টু π/2 আছে, একটাই কাজ, কি করতে হবে? সিম্পলি আমরা যে কোনো একটাকে ওই পাশে পাঠাই দিব। সো মনে করো আমরা b/2 কে ওই পাশে পাঠাই দিলাম। তাহলে π/2 মাইনাস b/2 পাঠাই দেওয়ার পর এখন কি করব? যেহেতু ট্যান নিয়ে কাজ, তোমার উভয় পাশে কি নিতে হবে? ট্যান নিতে হবে। আর তুমি যে মাত্র ট্যান নিবা, অঙ্কটা কিন্তু কার মতো হয়ে গেছে? আমরা মাত্র যে প্রবলেমটা করে আসলাম ওইটার মতোই হয়ে গেছে। ট্যান c/2 ইজ ইকুয়ালস টু ট্যান আমাদের এখানে π/2 মাইনাস b/2। এই অঙ্কটা এক্স্যাক্টলি কার মতো হয়ে গেছে? এই অঙ্কের মতো হয়ে গেছে। দেখো এই যে ট্যান a প্লাস c ইজ ইকুয়ালস টু ট্যান π/2 মাইনাস b। ট্যান a প্লাস c ট্যান π/2 মাইনাস c। খালি আমাদের a এর জায়গায় এখন কি আছে? a/2 আছে। সো বাকিটা আমরা কি করব? ডু ইট ইয়োরসেলফ। সো ডু ইট ইয়োরসেলফ, একটু নিজের মতো করে করে ফেলো, কারণ এটা করায় দেওয়ার কিছু নাই। সো স্মাইলি দিয়ে দিলাম, কারণ নিজে নিজে করে আমাকে জানাবা, ঠিক আছে? একদম মিলে যাবে, ঠিক আছে? এখানে আসলে করায় দেওয়ার তেমন কিছু নাই, কারণ এক্স্যাক্টলি আগের মতো প্রবলেম, শুধুমাত্র বলে দিলাম। তাহলে এখানে যদি b/2 না থেকে যদি 2b থাকতে পারতো বা 3b/2 থাকতে পারতো, তাহলে সেগুলো দিয়ে আমরা কি করতাম? গুণ করে নিতাম। তো এখানে যেহেতু আমাদের b/2 ছিল, তাই আমরা এখানে কি করছি? 2 দিয়ে ভাগ করে নিছি, ঠিক আছে? সো হোপফুলি বুঝতে পারছো, আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। আমার আপাতত স্টার দেওয়ার কোনো ক্যাপাবিলিটি নাই, তাই গরিবের স্টার দিচ্ছি। এখানে হলো তোমার স্টার, স্টার অ্যান্ড স্টার, ঠিক আছে? এই একটা সিঙ্গেল কোশ্চেন, যে কোশ্চেনটা তোমাকে একটু ভাবতে হবে, ঠিক আছে? আমাদের এখানে যেটা গিভেন আছে সেটা দেখে কিছু বুঝতেছি না, কিন্তু ডান পাশে যেটা প্রমাণ করতে বলছে ওইটার দিকে একটু তাকাইতে হবে তোমার, ঠিক আছে? যে বলছে 2x/1 - x²। তোমাকে এই চেহারা চিনতে হবে। 2x/1 - x² কোন সূত্রের সাথে মিলে? এরকম কোন ফর্মুলা দেখছি যেখানে 1 - x² আছে? উত্তর হলো কোনো ফর্মুলা দেখি নাই যেখানে x আছে। কিন্তু আমরা এই ফর্মুলা কিন্তু দেখে আসছি। 2 tan a ইজ সরি 2 tan a না, আমরা বলতেছি তোমার tan 2a। তো মনে করো tan 2a ইজ ইকুয়ালস টু, আমরা জানি 2 tan a, আর নিচে তোমার থাকবে 1 মাইনাস tan স্কোয়ার a। দেখো তো এই চেহারাটা না অলমোস্ট সিমিলার, অলমোস্ট বলছি, ঠিক আছে? কেন অলমোস্ট? কারণ এখানে x আছে আর এখানে tan a আছে। বাট তুমি চিন্তা করে দেখো, এই tan a কে আমরা যদি x ধরি, তাহলে 2x/1 - x²। তাহলে এটার সাথে এটার চেহারা কি হয়? খানিকটা মিলে। সরি, তার মানে হইল আমাদের এই প্রবলেমে এই বান্দাকে তোমার ধরে নিয়ে আসতে হবে। কোনো না কোনো জায়গায় এই বান্দাকে তোমার ধরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই ব্যক্তিকে তোমার ধরে নিয়ে আসতে হবে কোনো না কোনো জায়গায়। তো যেটা বলতেছিলাম আর কি, যে এইটাকে তোমার মনে রাখতে হবে। তাহলে প্রশ্ন হইল আমরা কোশ্চেনটা শুরু করব কিভাবে? তোমাকে যেটা বললাম, যে এখানে তোমার যদি এক্স থাকতো তাহলে পুরা চেহারাটা এটার মতো হয়ে যেত। তাহলে এটাই হলো হিন্ট, যে ট্যান এ কে আমরা এক্স ধরবো, অর্থাৎ এক্স কে আমরা ট্যানে ধরবো। তাহলে প্রশ্ন হলো ওয়াই কে আমরা কি ধরবো? তোমার যেটা মনে চায়, তুমি ট্যান বি ধরতে পারো। তাহলে ভাই জেড কে আমরা কি ধরবো? তোমার যেটা মনে চায়, তুমি ট্যান সি ধরে নাও। আমার নাম ফাহিম, তাহলে আমি চাইলে ধরতে পারতাম ট্যান এফ, ট্যান এ, ট্যান এইচ, তোমার যেটা মনে চায়, ঠিক আছে? এটা নিয়ে কোনো অসুবিধা নাই। তাহলে মাত্র তুমি ধরছো, গরম গরম বসাই দাও, ঠিক আছে? গরম গরম বসিয়ে দিই আমরা এখানে এক্স এর জায়গায়। সো আমরা কি করব? এক্স এর জায়গায় তোমার বসাই দিব হইলো ট্যান এ। তাহলে বসাই দিই আমরা ট্যান এ। ওয়াই এর জায়গায় বসাই দিই আমরা ট্যান বি। আমরা জেড এর জায়গায় বসাই দিই ট্যান সি। এক্স এর জায়গায় বসাই দিব ট্যান এ, ওয়াই এর জায়গায় বসাই দিব ট্যান বি, এবং জেড এর জায়গায় বসাই দিব হইলো ট্যান সি। এখন তুমি একটু দেখো তো স্টুডেন্টস, একটু খেয়াল করে দেখো বাম পাশে কত আছে, ডান পাশে বা বাম পাশে? বাম পাশে আমাদের 3টা পদ আছে, ডান পাশে পদ আছে একটা।
হলো না, এক পাশে 3টা আরেক পাশে একটা, ব্যাপারটা না টিকতেছে না। কি করব আমরা? সাম্যে বিশ্বাস করি, ঠিক আছে? এখানে 2টা আছে, এখানে করা থাকা লাগবে, 2টা পদ থাকতে হবে। তাহলে যে কোনো একটাকে তুমি এই পাশে পাঠায় দাও, ঠিক আছে? যাকে মনে চায়। আমরা সব সময় সি কে আমরা বলির পাঠা বানাই, সো আমরা কি করব, সিটাকে পাঠাই দিব, ঠিক আছে? বাট কারো যদি মনে চায় যে সি এর উপর এত অত্যাচার ভালো না, বি কে পাঠাই দেন ভাই, তাহলে বি কেও তুমি পাঠাইতে পারো, নো প্রবলেম এট অল। তাহলে মাইনাস ট্যান সি, আর এখানে তোমার থাকবে হইল ট্যান এ, ট্যান বি, ট্যান সি। এই যে সুন্দর জোড়া হয়ে গেছে, তাই না? ওই পাশে 2টা, এই পাশেও 2টা, 2টা পদ আছে, ঠিক আছে? এখন বাম পাশে তো আমার তেমন কিছু করার নাই, সো বাম পাশে আমাদের যা ছিল তাই পড়ে থাকবে। সো বাম পাশে আমাদের যা ছিল আমাদের সেটাই পড়ে থাকবে। কিন্তু ডান পাশে খেয়াল করে দেখো, ও যে গেল, গিয়ে একটা কাজ করে ফেলছে। আমরা চাইলে কমন নিতে পারবো, মাইনাস ট্যান সি কমন নেই। কমন নিলে দেখো তো আমার এখানে কি পড়ে থাকে, ট্যান সি কে তুমি কমন নিয়ে ফেলছো, 1 পড়ে থাকবে। বেচারার কাছে প্লাস ছিল বা তুমি মাইনাস নিয়ে নিছো, তাহলে এখানে কি থাকবে, মাইনাস থাকবে। মাইনাস দিয়ে অর থেকেও ট্যান সি তুমি নিয়ে গেছো, তাহলে পড়ে থাকবে ট্যান এ ইন্টু ট্যান বি। এখন এখানে দেখো, এ বি এখানে, এ বি এখানে, 2 পাশে কেন থাকবে, এক পাশে নিয়ে আসো। তাহলে গুণ আকারে আছে, এটাকে ধরে আমরা এই পাশে ভাগ আকারে নিয়ে আসি, ঠিক আছে? আমরা ভাগ আকারে নিয়ে আসি ধরে। তাহলে তুমি যদি ভাগ আকারে ধরে নিয়ে আসো, তাহলে কি থাকে দেখো, 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। আর উপরে আমাদের কি থাকে, যা পড়েছিল তাই পড়ে থাকবে, ট্যান এ প্লাস ট্যান বি। আর এখানে আমাদের পড়ে আছে মাইনাস ট্যান সি। এখন তুমি আমাকে বলবা যে এই যে ট্যান মাইনাস হয়ে আছে কেন, বলো? মাইনাস ট্যান সি, ট্যান কেন মাইনাস হয়ে আছে? এই প্রশ্নের জবাব দাও, ট্যান কেন মাইনাস হয়ে আছে? আচ্ছা, আমাকে তোমার বলতে হবে ট্যান কেন মাইনাস হয়ে আছে। কোয়াড্রেন্টের জন্য, ভেরি নাইস। 2 নাম্বার চতুর্ভাগে, শাওন এক্সিলেন্ট। বাইজুদা বলছে জান্নাত একদম পারফেক্ট কথা বলছে, অন্যের ঘরে বসে আছে, ঠিক আছে? ট্যান মাইনাস, কারণ সে অন্যের ঘরে বসে আছে, সে বসে আছে হয় দ্বিতীয় চতুর্ভাগে অথবা চতুর্থ চতুর্ভাগে। তাহলে ট্যান হইল মাইনাস এই জন্যই, কারণ সে অন্যের ঘরে বসে আছে। আমরা ধরে নিই ট্যান হলো সাইনের ঘরে বসে আছে। তার মানে আমাদের বেসিক্যালি এই যে এইটা পাই মাইনাস সি। কেউ যদি এখানে লিখে 2 পাই মাইনাস সি, অর্থাৎ ট্যানকে যদি কসের ঘরে বসায় রাখে বা কসের ঘরে ট্যান আছে এটা চিন্তা করে, তাহলে কোনো অসুবিধা নাই, অঙ্ক মিলবে। তো আমরা চিন্তা করতেছি ট্যান হলো সাইনের ঘরে বসে আছে, সো এখানে পাই মাইনাস সি লিখে দিলাম। এখন বাম পাশে দেখো, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে সুন্দর করে লিখে ফেলবো আমরা, এখানে ফর্মুলা পড়ে গেছে এ প্লাস বি। উভয় পাশ থেকে আমরা ট্যান ট্যান কাটা দিয়ে দিব, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু পাই মাইনাস সি। তাহলে মাইনাস সিটাকে এ পাশে নিয়ে আসলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই। আমরা কিন্তু বেসিক্যালি তোমার কি করলাম, উল্টা প্রমাণ করলাম। একটু আগে যে অঙ্কটা ছিল দেখো, এই অঙ্কে আমরা এখান থেকে এটা প্রমাণ করছিলাম, আজকে আমরা কি করলাম, উল্টা প্রমাণ করলাম আবার, ঠিক আছে? তাহলে আমার তো এ দিয়ে কাজ না, ওই যে কর্নারে দেখো কে পড়ে আছে, কর্নারে পড়ে আছে 2a। ও তাকায় তাকায় দেখতেছে যে ওকে ইউজ করা হচ্ছে কিনা। 2a আছে, আমার কাছে কি আছে, এ আছে। তাহলে তো সমস্যা, খুবই সমস্যা। আর সমস্যার সমাধান হলো 2a বানাই দিব, আমরা 2 দিয়ে গুণ করে দিব। দিলাম 2 দিয়ে গুণ করে, কেন ভাই 2 দিয়ে গুণ করলাম, কারণ আমার 2a লাগবে। তাহলে এই যে 2a প্লাস 2b প্লাস 2c ইজ ইকুয়ালস টু 2 পাই। এখন তুমি আবার শুরু থেকে কি করো, কাজ শুরু করো। তাহলে দেখো, আমাদের 2a প্লাস 2b প্লাস 2c, এটার ভ্যালু আমাদের 2 পাই আসছে। তাহলে বলছিলাম যে এরকম যোগ আকারে থাকলে যে কোনো একটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যেতে হবে। সো মনে করো এখন এ এর পালা, আমি এ কে মনে করো ওই পাশে পাঠাই দিলাম। সো আমরা কি লিখতে পারবো, 2 পাই মাইনাস 2a। তাহলে এখন আমরা যেহেতু ট্যান নিয়ে কাজ, ওইটা যেহেতু ইউজ করতে হবে, তাহলে আমরা ট্যান নিয়ে নেই উভয় পাশে। তাহলে ট্যান 2b প্লাস 2c ইজ ইকুয়ালস টু ট্যান 2 পাই মাইনাস 2a। তাহলে এখন কি করব,
tan এর ফর্মুলা অ্যাপ্লাই করা ছাড়া কোনো উপায় নাই। তাহলে tan এর ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। আমাদের tan a প্লাস b এর ফর্মুলা কি ছিল? tan a প্লাস tan b ডিভাইড করব আমরা কি দিয়ে? 1 মাইনাস tan a, সরি, ডিভাইড করবো আমরা 1 মাইনাস tan a ইন্টু tan b দিয়ে, tan b দিয়ে ইজ ইকুয়ালস টু, এইখানে কি করব? 2 পাই মাইনাস 2a কোন কোয়াড্রেন্টে বসে আছে? a এখন পড়ে আছে 4th কোয়াড্রেন্টে, তার মানে ট্যানটা এখন কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে মাইনাস tan 2a। এখন কি করা যায়? আড়াআড়ি গুণ ছাড়া কিছু করার নাই, তাহলে আমরা উভয় পাশে আড়াআড়ি গুণ করে দিই। সো আড়াআড়ি গুণ তুমি যখন করবা তুমি পাবা এমন কিছু যে আমি ডিরেক্ট লিখে দিই tan 2b প্লাস tan 2c প্লাস tan 2a is equals to tan 2a into tan 2b into tan 2c। কিভাবে পাইছি আমি এই লাইনটা? এই লাইন থেকে কিভাবে আসলাম? আড়াআড়ি গুণ করে আসছি, ঠিক আছে? আড়াআড়ি গুণ করে আসছি। এখন কোশ্চেন হলো, এখন প্রশ্ন হইল যে এখন ভাইয়া কি করব? তুমি এত কষ্ট করে 2a নিয়ে আসছো, চলো 2a কে আমরা একটু ইউজ করি, ঠিক আছে? এই যে তোমার tan 2b আছে, tan 2b এর ফর্মুলা ইউজ করি। tan 2b এর কি ফর্মুলা ছিল? tan 2b এর ফর্মুলা ছিল 2 tan b, এটাকে ডিভাইড করব আমরা কি দিয়ে? 1 মাইনাস tan স্কয়ার b দিয়ে। সিমিলারলি tan 2c আছে, এটাকে লিখতে পারবো 2 tan c, ভাগ করব কি দিয়ে? 1 মাইনাস tan স্কয়ার c দিয়ে। সিমিলারলি tan 2a সূত্র আমরা বলবো 2 tan a, ভাগ করব কি দিয়ে? 1 মাইনাস tan স্কয়ার a দিয়ে। ডান পাশে আমরা কি করব? ফর্মুলা ইউজ করে দিব, ঠিক আছে? আমি একটু চালাকি করব এখন, কারণ এটাই হলো প্রিভিলেজ। তোমাকে কষ্ট করে খাতায় লিখতে হবে, অ্যান্ড আমি চাইলে এখন কি করতে পারবো? সুন্দর করে কপি পেস্ট করতে পারবো, ঠিক আছে? সো একটু তো অ্যাডভান্টেজ তোমার নিতে হবে। সো আমরা এখানে পাঠাই দিলাম এই যে, আর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম। বাম পাশে এরা যোগ আকারে আছে, ও নো, বাম পাশে এরা যোগ আকারে আছে, ডান পাশে যে এরা কি হয়ে যাবে? এরা হলো তোমার গুণ হয়ে যাবে। এই যে দেখো, সো আমরা কি করলাম? এই যে tan 2b এর ফর্মুলা, tan 2c এর ফর্মুলা, tan 2 এর ফর্মুলা, tan 2 এর ফর্মুলা, tan 2b এর ফর্মুলা, tan 2c এর ফর্মুলা। এখন দেখো তো, আমাদের তো এটা প্রমাণ করতে বলে নাই, আমিও জানি তোমাকে এটা প্রমাণ করতে বলে নাই। তোমাকে যেটা প্রমাণ করতে বলছিল সেটা পাওয়ার জন্য কি করতে হবে? তুমি কিন্তু tan b সমান কি ধরছিলা? মনে আছে? y ধরছিলা। তুমি tan a সমান x ধরছিলা, tan c সমান z ধরছিলা। তাহলে এখন সময় হইলো ফেরত দিয়ে দেওয়ার। tan b এর জায়গায় y লিখে দিব। তাহলে 2y বাই 1 মাইনাস y স্কোয়ার। আমাদের 2c এর জায়গায় লিখে দিব z, 1 মাইনাস z স্কোয়ার। আমাদের এরপর কি আছে দেখো? a আছে, a এর জায়গায় x লিখে দিব, 2x বাই 1 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানেও সেম কাজ, আমরা সুন্দর করে y বসাই দিব, 1 মাইনাস y স্কোয়ার, আমরা 2z বাই 1 মাইনাস z স্কোয়ার অ্যান্ড 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। অ্যান্ড এইটাই হলো আমাদের প্রুফ হয়ে গেছে, যেটা প্রুফ করতে বলছিল আমাদের, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, এই যে প্রুফ করতে বলছো যেটা, সেটা আমাদের কি হয়ে গেছে? প্রুফ হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম একটু তোমাকে বলি। আমাদের যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই যে দেয়া ছিল, দেয়া থাকতে পারে, কোনো অসুবিধা নাই। এই দিকে তাকায় দেখলাম যে এইটা কার সাথে যায়? কোন ফর্মুলার সাথে যায়? সাইন কসে কোনো ফর্মুলার সাথে যাচ্ছে না, এটার চেহারা যাচ্ছে tan 2 এর সাথে। তার মানে আমার এখানে tan 2a বানাইতে হবে। তো আমরা কি করলাম? যে tan a কে আমরা x ধরলাম, tan b কে আমরা y ধরলাম, tan c কে আমরা z ধরলাম, বা z কে আমরা tan c ধরলাম। তোমার যেটা মনে চায় তুমি ধরতে পারতা। তারপর আমরা x এর জায়গায় ভ্যালুগুলা বসাই দিছি। বসাই দেওয়ার পর আমাদের এই প্রমাণটা আসছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই। এখানে আসার পর আমরা 2 দিয়ে গুণ করছি, কারণ আমাদের লাগবে হলো tan 2a। তাহলে 2 দিয়ে গুণ করলাম। তারপর আমাদের বেসিক্যালি সেম কাজ বলছিলাম, যে কোনো একটাকে এই পাশে পাঠাই দিতে, আমরা এটাকে পাঠাই দিছি, 4th কোয়াড্রেন্টে আছে, নেগেটিভ হয়ে গেছে, আড়াআড়ি গুণ করে দিছি। এখন tan 2b এর ফর্মুলা, tan 2c এর ফর্মুলা, tan 2 এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। এখন tan c সমান তুমি যা ধরছিলা বসাই দাও, সুন্দর করে প্রমাণ হয়ে গেছে। সো তোমাদের জন্য একটা কুইজ, আমাকে তুমি বলবা, আর ইন দ্য মিন টাইম
কারো কোশ্চেন থাকলে সেগুলো বলে ফেলতে পারো। যদি আমাদের এমন কিছু থাকতো, ঠিক আছে, এই ধরনের চেহারার যদি কিছু থাকতো, তাহলে আমরা কত দিয়ে গুণ করতাম? 2 দিয়ে গুণ না করে আমরা কি দিয়ে গুণ করতাম? কারো কোনো আইডিয়া? এটা কমেন্টে জানাইতে পারো যে এই ধরনের জিনিস থাকলে আমরা কত দিয়ে গুণ করতাম। ঠিক আছে, 3z²। এরকম থাকলে যদি বলতে ভ্যালু কত, সো এরকম থাকলে আমরা কত দিয়ে গুণ করতাম? 3 দিয়ে। মেহরাব, এক্সিলেন্ট অ্যান্ড উন্নত, ঠিক বলছে মেহরাফুল। অনেক নিয়ম আছে, ইনভার্স দিয়েও করে ফেলা যাবে। ঠিক আছে, অবশ্যই তুমি করতে পারবা। জিৎ ছাড় মিলে গেছে। হ্যাঁ, ইউশুয়া বলছে 3 হবে। 6 লাইনে tan a tan b tan c লিখছে ভাই হরে। ঠিক আছে, আচ্ছা এখানে হবে ভাইয়া tan²a। ওকে, আচ্ছা ধন্যবাদ। সো এখানে আমাদের হবে tan²a। তো অনেকে ধরে ফেলছে যে ভাইয়া এখানে কি হবে, এখানে আমার 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আমরা যে a + b + c = π পেয়েছিলাম, আমরা সুন্দর করে 3 দিয়ে গুণ করে দিতাম। ঠিক আছে, 3a + 3b + 3c = 3π। তারপর আমরা সেম কাজ করতাম, এই পাশে নিয়ে আসতাম। এখানে যেমন tan2 এর ফর্মুলা অ্যাপ্লাই করছো, এখানে অ্যাপ্লাই করতাম tan3 এর। অ্যাপ্লাই করলে আমাদের এই রেজাল্টটা চলে আসতো। ঠিক আছে, তো এগুলো থেকে ভয় পাওয়ার কিছু নাই, খালি দেখতে হবে কার সাথে তোমার চেহারা মিলে। যার সাথে চেহারা মিলবে সেটা আমরা ইউজ করব। ইয়েস, ভেরি নাইস, 3 হবে। সবাই কারেক্ট বলছো, জানো তো কারেক্ট বলছো। সো চলো আমরা সামনে আগাই। এই প্রবলেম যে মুখস্থ করবে সে সবচেয়ে বড় বোকা। ঠিক আছে, এখানে মুখস্থ করা কিচ্ছু নাই, এক বর্ণ মুখস্থ করা কিছু নাই। তোমাকে খালি মনে রাখতে হবে ফর্মুলাগুলা। কোন ফর্মুলা মনে রাখতে হবে একটু মনে করাই দিই আমাদের। দেখো, সাইন সি প্লাস সাইন ডি, এদের যোগ করার নিয়ম ছিল। ঠিক আছে, সাইন সি প্লাস সাইন ডি আমরা কি করতাম, এভাবে লিখতাম। দেখো, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এটা মনে রাখার টেকনিক কি ছিল তোমাকে বলছিলাম, সাইন কস কস সাইন, কস কস সাইন সাইন। ঠিক আছে, সাইন কস, পরে তোমার কি হবে কস সাইন, এরপর তোমার কি হবে কস কস, এন্ড দেন তোমার কি হবে সাইন সাইন, সাইন কস কস সাইন, কস কস সাইন সাইন। সেম জিনিস সব জায়গায় হবে। আমাদের যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ, আমাদের বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। সিমিলারলি এখানেও আমাদের যোগ করে 2 দিয়ে ভাগ এন্ড আমাদের বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এক্সেপ্ট শেষেরটা, এখানে আমাদের ডি মাইনাস সি বাই 2 হবে এন্ড সবগুলো শুরুতে আমাদের 2 থাকবে। তো ডান পাশ তো মনে রাখা সোজা, বাম পাশে কি হবে এটা বলছিলাম, সাইনের 2টা যোগ সাইনের 2টা বিয়োগ, সাইনের 2টা যোগ সাইনের 2টা বিয়োগ। আমরা আবার মনে রাখতে হবে কসের 2টা যোগ কসের 2টা বিয়োগ। তাহলে দেখো, কসের 2টা যোগ এন্ড কসের 2টা বিয়োগ, তো কসের 2টা বিয়োগ। সো এই যে আমাদের ফর্মুলা, এটা আমাদের আগের পড়াই, তোমাকে জাস্ট একটু মনে করাই দিলাম। ঠিক আছে, সো অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে। তো চলো প্রবলেম সলভ করি। কি দেয়া আছে, কি চাইছে, আই ডোন্ট কেয়ার। বাম পাশে কি আছে দেখো, বাম পাশে কি আছে আমাদের, বাম পাশে তোমার আছে হইল সাইন 2a মাইনাস সাইন 2b প্লাস সাইন 2c, এইটা হলো বাম পাশে আছে। ঠিক আছে, এখন একটু খেয়াল করে শুনো, আমাদের এখানে 3টা আছে, বা যোগ করা যায় কয়টার, যোগ করা যায় 2টার, তাই যে কোনো 2টাকে যোগ করতে হবে। আমার কথা হইলো প্রথমে যেটা আছে তাদেরকে নিয়ে কাজ করো, অঙ্ক সবসময় মিলে যাবে, সিম্পল ওয়েতে মিলে যাবে। তাহলে আমার কাজ হইলো সাইনের 2টা বিয়োগ করা, তাহলে সাইনের 2টা যোগ সাইনের 2টা বিয়োগ। 2 নম্বরে তোমার কি আছে, সাইন কস কস সাইন, তাহলে এখানে হবে কস সাইন, তাহলে 2 কস যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা যোগ করব 2 দিয়ে ভাগ করব, কস সাইন, সাইন মানে হলো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আমরা বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, আর সাইন 2c, তাহলে সরি 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 সাইন 2c, এইটাকে কোনোভাবেই হাত দিব না শুরুতে, এইটাকে আমরা কোনোভাবেই হাত দিব না। তোমাকে সাফ সাফ বলে রাখতেছি, এই অঙ্কে শুরুতে কখনোই তুমি এটাতে হাত দিবা না,
এখানে যেটা পড়ে থাকবে সেটা পড়ে থাকবে, এখানে কোনো ধরনের হাত দেওয়া যাবে না। এটাকে হাত দিব কখন? পরে। তো সাইন টু সি ছিল, সাইন টু সি পড়ে থাকবে, এটা মাথার মধ্যে রাখো। আবারও বলতেছি, কখনোই এই লাইনে এটাকে ভাঙাবো না, যেভাবে পড়ে আছে সেভাবেই পড়ে থাকবে। কখন ভাঙাবো ভাইয়া? পরে। এখন তাকাই দেখি এখানে কি করা যায়। প্রথমত টু, আমাদের যে টু আছে, আমাদের টু 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 কি হয়ে যাবে? কাটা চলে যাবে। কাটা চলে গেলে আমাদের থাকবে হইলো এখানে এ প্লাস বি, আর এখানে তোমার থাকবে হইলো এখানেও টু 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 কাটা দিব, পড়ে থাকবে এ মাইনাস বি। এখনো ভাঙাবো না, আবারও বলতেছি, আমরা যেভাবে পড়ে আছে সেভাবে পড়ে থাকুক। এখন আমাকে বলো, এ প্লাস বি আছে, আমরা এ প্লাস বি কে কি করব? আমাদের এই জন্য এখানে লেখা আছে, দেখো, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু আমার পাই বলা আছে। ঠিক আছে, এইটাকে আমরা একটু ইউজ করব। কিভাবে ইউজ করতে পারি? আমাদের যেহেতু বলা আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই, তাহলে আমরা না খুব সোজাভাবে লিখতে পারবো এ প্লাস বি ইজ ইকুয়ালস টু পাই মাইনাস সি। লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এ প্লাস বি এর জায়গায় লিখে ফেলো পাই মাইনাস সি। তাহলে দেখো তো কি থাকে, টু কস পাই মাইনাস সি ইনটু সাইন এ মাইনাস বি। আবারও বলতেছি, খবরদার এটাকে কোনোভাবেই তুমি কি করবে না, হাত দিবা না, যেভাবে পড়ে আছে ও সেভাবে বসে থাকবে। ওর সাথে কথাবার্তা আমরা পরে বলতেছি। এখন কি করব? কস পাই মাইনাস সি কোন কোয়াড্রেন্টে আছে? 2 নম্বর কোয়াড্রেন্টে আছে। 2 নম্বর কোয়াড্রেন্ট কার ঘর? সাইনের ঘর। তাহলে কস কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা বলবো মাইনাস টু কস সি, আর সাইন এ মাইনাস বি। এখন এইটাকে ভাঙানোর সময় চলে আসছে। তাহলে দেখো, কস সি আছে, তোমাকে দেখতে হবে এইটাকে কিভাবে ভাঙাইলে কস সি আসবে। এইটাকে কিভাবে ভাঙাইলে কস সি আসবে? সাইন টু সি কে যদি আমরা নর্মাল নিয়মে খালি ভাঙাই দিই, তাহলে কিন্তু কস সি চলে আসতেছে। তাহলে টু সাইন সি ইনটু কস সি। তাহলে অনেকে বলতে পারে, ভাইয়া তাহলে আগে কেন ভাঙাইলেন না, এতক্ষণ ধরে বেচারাকে কেন কষ্ট দিচ্ছেন? কথা হইলো, কষ্ট পাইতে হবে, কারণ এর দেখা দেখি একে ভাঙাইতে হবে সব সময়। সো আমি তোমাকে আবারও বলতেছি, মুখস্থ করা যাবে না, আমি যখন বলতেছি যা সেটা মনে রাখতে হবে যে এই লাইনে এসে দেন তুমি এটাকে ভাঙাবা। কেন এই কথা বলতেছি একটু পরে তুমি বুঝতে পারবা। এখন দেখো, আমাদের এখানে কি আছে? টু আছে, এখানে আমাদের টু আছে, এখানে আমাদের cos c আছে, এখানে আমাদের টু আছে, এখানে আমাদের cos c আছে। তাহলে আমরা কাজ করি, আমরা আমরা টু cos c কমন নিয়ে নিই। ঠিক আছে, টু cos c আমরা কমন নিয়ে নিই। কমন যদি নিয়ে নিই তাহলে পড়ে থাকবে এখান থেকে সাইন সি, আর এখান থেকে তোমার পড়ে থাকবে সাইন এ মাইনাস বি। এখন এখানে তাকায় দেখো ইম্পোস্টারকে। ইম্পোস্টার মানে যে থাকার কথা না এখানে, বাট আছে, এবং সেই ইম্পোস্টার হইলো আমাদেরকে সি। কারণ এখানে এ আর বি এর খেলা, সি এখানে কি করে? সি এর তাহলে ঝামেলা আছে। তাই তোমার কি করতে হবে? এই ইম্পোস্টারকে তোমার সরাই ফেলতে হবে, সি কে তোমার চেঞ্জ করতে হবে। সি তোমার কি? তাহলে দেখো তো সি আমাদের কি হবে? সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি। তাহলে সি এর জায়গায় সুন্দর করে তুমি লিখে দাও পাই মাইনাস এ প্লাস বি। তাহলে কস সি আমরা সুন্দর করে সি এর জায়গায় লিখে দিব পাই মাইনাস এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে একটু বলে ফেলো আমাকে যে সাইন পাই মাইনাস থেটা, সাইন সাইনের ঘরে বসে আছে, সাইন যদি সাইনের ঘরে থাকে সাইন কি হবে? পজিটিভ হবে। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখতে পারবো টু কস সি ইন্টু এখানে লিখতে পারবো সাইন পাই মাইনাস থেটা ইকুয়াল টু সাইন থেটা, কারণ সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, নিজের ঘরে আসে, পজিটিভ হবে, মাইনাস সাইন এ মাইনাস বি। বলো, সাইনের দুইটা কি করছি আমরা? সাইনের দুইটা ভাই বিয়োগ করছি। সাইনের দুইটা যোগ, সাইনের দুইটা বিয়োগ, কয় নাম্বারে? 2 নম্বরে। 2 নম্বরে কি আছে? সাইন কস, কস সাইন। 2 নম্বরে কস সাইন আছে। তাহলে এইটাকে ভাঙাইলে আমাদের কস সাইন আসবে। এখন তাকাই দেখো, ভিতরে হলো যোগ, মানে কি যৌগিক কোণ আছে, তাহলে বাহিরে তোমার কি থাকবে? সিঙ্গেল কোণ থাকবে। বাহিরে তোমার কি থাকবে? সিঙ্গেল কোণ থাকবে। অর্থাৎ আমরা যদি একটু সুন্দর করে লিখতে চাই, টু কস সি ইন্টু টু, সাইনের দুটা বিয়োগ করলে কস সাইন হয়। তাহলে এই যে দেখো টু কস এ সাইন বি,
এখানে ডবল কোণ ছিল, বাইরে কি আসবে সিঙ্গেল কোণ। এখানে দেখো সিঙ্গেল কোণ ছিল, তারা কি হয়ে গেছে ডবল কোণ, এভাবে মনে রাখলেই হবে, ঠিক আছে। তো এখানে আমাদের ডবল কোণ ছিল, তারা কি হয়ে যাবে সিঙ্গেল কোণ হয়ে যাবে। তাহলে সুন্দর করে লিখলে 4 আমাদের থাকে হইলো cos a sin b এন্ড থাকে হইলো cos c এন্ড আমাদের প্রবলেমটা ডান। দেখো কিছুই মুখস্থ করতে হয় নাই, এতদিন যা ফর্মুলা শিখে আসছো সেটার উপরেই আমরা সলভ করতে পারছি। তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে পারো। নীরব এক্সিলেন্ট, ভেরি নাইস। সাইনের কাছে প্লাস হবে বিশ্রী রানী। সাইন 2a এন্ড 2 সাইনে কি একই কথা? অফকোর্স না সাব্বি, সাইন 2a মানে হলো সাইনের ভিতর 2a আছে, আর 2 সাইনে মানে হলো দুইটা সাইনে আছে, দুইটা সেম কথা না। সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন, জিৎ সাহা, ইয়েস, এটা একটু মনে রাখতে হবে তোমাকে। সেকেন্ড লাস্ট লাইনটা বুঝি নাই আমরা। সো একটু তোমাকে বলে দিই যে এখানে আমরা সি কে চেঞ্জ করছি ফার্স্ট অফ অল। তো সাইন পাই মাইনাস থেটা মিলে কি হবে সাইন থেটা হবে। এখন এখানে আসার পর ভাইয়া কি করব, এইটা হলো আমাদের ফর্মুলা সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এটা কিন্তু আমরা মনে হয় 3 নাম্বার লেকচারে দেখে আসি ত্রিকোণমিতির, যে এটাকে ভাঙাইলে আসবে 2 cos এ সাইন বি। আমি তোমাকে মনে রাখার সহজ টেকনিক বলছি, সাইন কস কস সাইন। কস সাইন মানে হইলো সাইনের দুইটা কি বিয়োগ আছে না, দেখো সাইন সাইন মাঝখানে কি বিয়োগ, সাইন সাইন বিয়োগ থাকলে কস সাইন হবে, তাহলে 2 cos এ সাইন বি। তো 2 দুগুণে 4, 4 আর বাকিটা আমরা সুন্দর করে লিখে ফেলছি। সুরাইয়াম তোমাকে অবশ্যই, হ্যাঁ তোমার কি করতে হবে, অবশ্যই তোমাকে হইলো আগের ক্লাসগুলো করে আসতে হবে। আর এটা আমার সিগনেচার না ভাই, ঠিক আছে। একটা ম্যাথ শেষ হয়ে গেলে তোমার হইলো এটা আমি দেই, এটা হ্যাবিট আসছে আমার কলেজ থেকে। কলেজে যে স্যার ছিলেন আমাদের হলো স্যারের নাম হলো রেজা স্যার, ঠিক আছে, সেই ম্যাথ পড়াতেন। তো তাকে দেখতাম যে এটা দাও মানে হলো ম্যাথ এখানে শেষ। তার থেকে আমারও হ্যাবিট হয়ে গেছে, আশা করি আমার থেকে তোমাদের হ্যাবিট হবে, তোমার থেকে পরবর্তী জেনারেশনের হ্যাবিট হবে। যদি কেউ বুঝে না থাকো এই কোশ্চেনটা, আমরা আরো প্রবলেম প্র্যাকটিস করাবো। তো প্রত্যেকটা প্রবলেম করতে করতে তুমি ধরে ফেলবা যে কি আসলে হইতেছে, কি দেয়া আছে, কি চাইছে, আই ডোন্ট কেয়ার। আমি শুধু কেয়ার করি যে আমাদের বাম পক্ষে কি আছে। তো তাকাই দেখো সলিউশন, আমাদের বাম পক্ষে বলা আছে cos a প্লাস cos b, cos a প্লাস cos b মাইনাস cos c। cos a আর cos b যোগ করতে বলছে, তো যোগ করে দিব। cos এর দুটা যোগ করলে কি হয়, cos cos হয়, তাহলে cos এর দুইটা যোগ করলে cos cos হয়। 2 cos a প্লাস b বাই 2 যোগ করে 2 দিয়ে ভাগ, cos বিয়োগ করে 2 দিয়ে ভাগ। আর এখানে কি আছে cos c আছে, বলছি খবরদার এটাতে কোনো প্রকার হাত দিতে না, এটা যেভাবে আছে সেভাবে পড়ে থাকবে। এটার প্রতি হাত আমরা পরে দিব। এখানে ইমপ্লাইড সাইনটা দেওয়া উচিত হয় নাই, এখানে আসলে আমার ইকুয়াল সাইন দেওয়া উচিত, ঠিক আছে। সো এখানে ইকুয়াল সাইন দিতে হবে, সমস্যা নাই, ওকে ফাইন। এখন দেখো এখন কি করব, এই যে তোমার a প্লাস বি আছে, a প্লাস বি কে কি লেখা যায়, আমরা লিখতে পারবো a প্লাস বি ইজ ইকুয়ালস টু পাই মাইনাস সি। লিখে দাও পাই মাইনাস সি, তাহলে লিখে দিলে পাই মাইনাস সি বাই 2। বাকি যারা যেমনে বসে আছে তাদেরকে আমি সেভাবেই বসায় রাখবো, এদের প্রতি আমরা কোনো ধরনের হাত দিব না, ঠিক আছে। এরা যেভাবে বসে আছে তারা চুপচাপ বসে শো দেখবে। এখন কি করব, পাই মাইনাস সি বাই 2 আছে, তাহলে অবশ্যই আমরা কি লিখতে পারবো এখানে 2 cos, আমরা লিখতে পারবো পাই বাই 2 মাইনাস সি বাই 2। আর বাকি যারা বসেছিল বলতেছিলাম তারা এখনো কি থাকবে, বসে থাকবে, তাদের কোনো আপাতত কোনো ধরনের কাজ নাই। তাহলে দেখো আমাদের পাই বাই 2 মাইনাস সি বাই 2 আসছে। তোমাকে কিন্তু আজকে প্রথমেই বলে রাখছিলাম যে এটা কিন্তু ইউজ হবে, cos পাই বাই 2 মাইনাস থেটা সব সময় কি হয়ে যাবে, পাই বাই 2 থাকলে সাইনে কনভার্ট হয়ে যাবে, তাহলে 2 সাইন হয়ে যাবে আমাদের সি বাই 2। আর এই হইল cos a মাইনাস বি বাই 2। আর কারো মনে যদি কোনো কোশ্চেন থাকে যে ভাইয়া আপনি এটাকে এখনো কেন ভাঙান নাই, এই লাইনে এসে ভাঙাইতে বলছি। দেখো আগের বারও কিন্তু এই যে যখন আমাদের a প্লাস বি এর কাজটা শেষ হয়েছে তখন এসে ভাঙাইছি, তাহলে তোমার কি করতে হবে, এখন ভাঙাইতে হবে কাকে, cos c কে। কিসের উপর ভিত্তি করে, এইটার উপর ভিত্তি করে। এখানে তোমার কি আছে, sin c বাই 2 আছে, তাহলে যে কোনো মূল্যে হোক
কস সি কে তোমার কি বানাইতে হবে, সাইন সি বাই টু বানাইতে হবে। এই জন্য বলতেছি সবসময় আগে থেকে করে ফেললে হবে না, আমরা জানি না এখানে কি আসবে। এখানে যেটা আসবে, এখানে কস সি আসছিল, সাইন আর সাইন টু সি এর ফর্মুলা ভাঙাই দিছি, এখানে কস সি আসছে, তো যে কোনো মূল্যে হোক এটাকে সাইন সি বাই টু বানাইতে হবে। অনেকের মাথায় এখনো ক্যাচ করে ফেলছে, যাদের ফর্মুলা মুখস্থ আছে তারা বুঝে গেছো যে এখানে কি ইউজ করতে হবে। আমরা জানি যে কস টু থেটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা। এখানে যে কোণ থাকে সেই কোণটা অর্ধেক হয়ে যায়, কত ক্লাসের পড়া, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আছে এখন কস সি, আমাদের এখানে আছে এখন কস সি। তাহলে এই সিটা আমাদের ডান পাশে যে কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। 2 সাইন স্কোয়ার, আমাদের কোণটা তোমার কি হয়ে যাবে, অর্ধেক তোমার হয়ে যাবে তোমার সি বাই টু। তাহলে এই যে দেখো আমাদের যেটা দরকার ছিল সেটা কিন্তু চলে আসছে। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলো। তাহলে 2 সাইন সি বাই টু কস এ মাইনাস বি বাই টু মাইনাস 1 মাইনাস 2 সরি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সি বাই টু। হয়ে গেল, অঙ্ক শেষ, অঙ্ক লিটারালি শেষ। তাহলে 2 সাইন সি বাই টু কস এ মাইনাস বি বাই টু, আমরা এইটাকে পাশাপাশি লিখি, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে থাকবে তোমার 2 সাইন স্কোয়ার সি বাই টু মাইনাস 1। তাহলে 2 সাইন সি বাই টু, 2 সাইন সি বাই টু কমন নিতে পারবো, নিয়ে ফেলো কমন। কমন নিতে পারবা তো বসে আসো কেন, কমন তুমি নিয়ে নাও। তাহলে 2 সাইন সি বাই টু আমরা কমন নিয়ে ফেললাম। যদি কমন নিয়ে ফেলি তাহলে ভিতরে কি পড়ে থাকতেছে, ভিতরে পড়ে থাকতেছে এ মাইনাস বি বাই টু প্লাস 2 নিয়ে গেছি অর্ধেকে, সাইন সি বাই টু নিয়ে গেছি অর্ধেকে, তাহলে পড়ে থাকবে সাইন সি বাই টু মাইনাস 1। এখন বলো এখানে ইম্পোস্টারকে, ইম্পোস্টারকে চিনতে হবে। এ আছে বি আছে, তাহলে সি এখানে কি করে, সি এখানে থাকার কথা না, তাহলে সি কে তোমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো আমরা চাইলে সি ইজ ইকুয়ালস টু লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি। তাহলে যে ভাবনা সেই কাজ, আমরা কি করে ফেলবো এইখানে। আচ্ছা দাঁড়াও, এটা একটু কপি করে নিই আমাদের জন্য ভালো হবে। দেখো তো যেটা বলতেছিলাম তোমাকে যে একটু মুছে দিই এগুলো সব। আমাদের এখানে ইম্পোস্টারকে, তাকে তোমার চিনতে হবে, ঠিক আছে, ইম্পোস্টারকে তোমার চিনতে হবে। আমাদের এখানে ইম্পোস্টার হইলো আমাদের সি, তো সি কে আমার কনভার্ট করে নিতে হবে কিসে, সি কে আমার কনভার্ট করে নিতে হবে এ আর বি তে। ঠিক আছে, প্রবলেম করতেছে, সমস্যা নাই, ওকে আমি নেব না, ও সহই বাদ হবে। তো দেখো যেটা বলতেছিলাম, আমাদের ইম্পোস্টার যে, তাকে আমরা কি করব, সুন্দর করে হলো চেঞ্জ করে দিব। তো আমাদের ইম্পোস্টার ছিল সি, এই যে সি বাই টু আছে, এই সি বাই টু কে আমরা কি করব, কনভার্ট করে ফেলবো। কিভাবে কনভার্ট করব দেখো, আমাদের 2 সাইন সি বাই টু ছিল, থাকবে আমাদের কস, এখানে আছে এ মাইনাস বি বাই টু, সেও থাকবে। আর এই যে তোমার সি আছে, সি এর জায়গায় লিখবো পাই মাইনাস এ প্লাস বি। তাহলে সি এর জায়গায় লিখবো পাই মাইনাস এ প্লাস বি, এটার নিচে 2 অ্যান্ড এটার নিচে 2। সো এটা দেখে কেউ অবাক হয়ে যেও না ভাই কই থেকে আসলো 2, কারণ কি এই যে সি এর নিচে 2 আছে না, তাহলে সি মানে তো এইটা, দেখো এই যে সি বাই টু মানে তাহলে কি পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু, তাহলে সি বাই টু এর জায়গায় লিখে দিছে এটা। তাহলে এখন তুমি বলে ফেলো তো একটু কষ্ট করে যে আমাদের সাইন পাই বাই টু মাইনাস থিটা মিলে তোমার কি হবে, কস থিটা হবে। তাহলে সাইন সি বাই টু, এখানে একটু স্টাইল করে লিখি, দেখো এই যে এ বাই টু মাইনাস বি বাই টু, আর এখানে কি হবে বলো, এখানে হয়ে যাবে কস সাইন পাই বাই টু মাইনাস থিটা মিলে তোমার কি হয়, কস থিটা হয়। তাহলে এখানে তোমার থাকবে এ প্লাস বি বাই টু মাইনাস 1। তাহলে এ প্লাস বি বাই টু মাইনাস 1 এখানে চলে আসলো। তাহলে একটা কাজ করি আমরা, যে
এতটুকু জিনিস তো আমাদের সেম থাকবে, এটাকে জাস্ট কপি করে আমরা নিচে নিয়ে আসি। দেখো সো এখানে আমাদের এই যে তোমার cos a প্লাস বি বাই টু আছে, এইটাকে লিখতে পারবো আমরা a বাই টু প্লাস বি বাই টু। আমি একটু ধীরে সুস্থে করাইতেছি, তোমরা চাইলে পরীক্ষা হলে লাইন স্কিপ করতে পারবা। অবশ্যই এই লাইন থেকে এই লাইন লেখার কোনো মানে হয় না, সরাসরি তুমি এই লাইন লিখতে পারবা। তাহলে দেখো কসের দুইটা যোগ আছে, বলো কসের দুইটা যোগ করলে কি হয়? কস কস হয়। কসের দুইটা যোগ করলে কস কস হয়, তাহলে এখানেও কস কস থাকবে। তাহলে ভিতরে যোগ আকারে আছে, বাহিরে কিভাবে থাকবে? ভিতরে ডবল, বাহিরে সিঙ্গেল থাকবে। তাহলে এখানে আসবে টু cos a cos b, 2 cos a cos b মাইনাস 1। তাহলে 2 দুগুণে কত হবে? 4 হবে। অ্যান্ড আমাদের রেজাল্টটা চলে আসবে 4 cos a বাই 2, দেন আমাদের cos b বাই 2, দেন আমাদের sin c বাই 2 মাইনাস 1, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, দেখো মিলে গেছে একদম, যেটা চাইছে সেটা চলে আসছে। তাহলে যেটা বলতেছিলাম, অরপার মিলে গেছে, বাইজিতের হয়ে গেছে, নওশিনের ফোর্থ লাইনটা। ঠিক আছে, আমরা ফোর্থ লাইনটা আবার বলার চেষ্টা করি যে এখানে যে কসিটা, ঠিক আছে, আমরা যেটা করছি আর কি, যে এখানে সবার সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি যে এখানে সবার সমস্যা হইতেছে যে এখানে তোমার ফর্মুলা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আমি এইভাবে তোমাকে মনে রাখতে বলতেছি, কসের দুইটা যোগ করলে কি হয়? সাইন কস, কস সাইন, কস কস। তাহলে কস কস হবে। আর ভিতরে ডবল ডবল কোণ, দেখছো ডবল ডবল কোণ, ডবল ডবল কোণ থাকলে সিঙ্গেল হয়ে যাবে। আর দেখো সিঙ্গেল সিঙ্গেল কোণ থাকলে কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে। এটা খালি তোমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, নীরবে মিলে গেছে। হ্যাঁ বাইজিৎ, জি ভাই, আমি এনডিসিতে পড়তাম গ্রুপ 3-তে। তো চলো আমরা একটু সামনে আগাই। দেখো এই যে প্রবলেম পরেরটা, আবারও বলি কি দেয়া আছে, আই ডোন্ট কেয়ার। কি দেয়া আছে আমি কেয়ার করি না, আমি কেয়ার করি শুধু বাম পক্ষে কি আছে। তাহলে দেখো বাম পক্ষে তোমার কি আছে? বাম পক্ষে তোমার আছে হইল cos a প্লাস cos b প্লাস cos c। তাহলে cos a প্লাস cos b প্লাস cos c। কি করব? তোমাকে যারা বলছি যে প্রথমে তুমি যোগ আকারে দেখতেছো, কি করে দিবা? যোগ করে দিবা। এরা ছাড়া তো আমার কিছু করার নাই। তাহলে আমরা যোগ করে দিই। ঠিক আছে, যোগ যদি আমরা করে দেই তাহলে কি হয় দেখি তো একটু। যোগ করে দিলে আমরা লিখতে পারবো cos, cos দুইটা যোগ করলে cos cos হয়। তাহলে সিঙ্গেল সিঙ্গেল আছে, ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাবে মানে হইলো যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে cos বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই যে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। আর cos থেকে হাত দিব? মোটেও না, যেভাবে আছে সেভাবে পড়ে থাকবে। এখানে হাত দেওয়ার কোনো ধরনের প্রশ্ন নাই। যতক্ষণ পর্যন্ত এটা কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে হাত দেব না। এখন a প্লাস বি সমান কি লিখবো আমরা? একটু দেখো তো, a প্লাস বি সমান লেখা যাচ্ছে মাইনাস সি। তাহলে আমরা a প্লাস বি এর জায়গায় মাইনাস সি লিখে ফেলবো। তাহলে 2 cos মাইনাস সি বাই 2, এখানে থাকবে আমাদের cos a মাইনাস বি বাই 2, আর এখানে থাকবে আমাদের cos c। তোমাদের কি মনে পড়ে cos কিন্তু মাইনাস কি করে ফেলে? হজম করে ফেলে। cos যেহেতু মাইনাস হজম করে ফেলে, তাহলে 2 cos c বাই 2, আর এইখানে তোমার থাকবে হইল cos a মাইনাস বি বাই 2, আর এখানে তোমার আছে cos c। এখন তুমি ভাঙাবা, এটার কাজ শেষ, এখন তুমি এখানে ভাঙাবা। তাহলে cos c কে cos c বাই 2 বানাইতে হবে। cos c কে cos c বাই 2 কে বানাবে? এই জিনিসটা বানাবে। এই যে দেখো, যাদের ফর্মুলা মনে আছে তারা ধরে ফেলতে পারছো যে cos 2 থিটা সমান সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে কোনকে অর্ধেক করে ফেলতেছে? তাহলে আমার যদি এখানে থাকে c, তাহলে c কে সে কি করে ফেলবে? অর্ধেক করে ফেলবে, c বাই 2 মাইনাস 1। এই জন্যই তোমাকে বলতেছি বারে বারে যে এখানে এসে দেন তুমি ডিসাইড করো যেটাকে কিভাবে ভাঙাবা। একটু আগে খেয়াল করো, অঙ্কে কিন্তু আমাদের ছিল cos c, ওকে কিন্তু cos-এ ভাঙাই নাই। কেন ভাঙাই নাই? কারণ sin c ছিল, তাই সাইনে ভাঙাইছি। কিন্তু এখন তোমার cos c কে আমরা cos-ই কেন ভাঙাচ্ছি? কারণ এখানে কি আসছে? cos আসছে। তাই তোমাকে বারবার বলতেছি, দেখো প্রত্যেকটা অঙ্কের মিল আছে, কিন্তু প্রত্যেকটা অঙ্কের কারণ আছে। এখানে কেন এভাবে ভাঙাইছি, এটাকে অন্যভাবে কিন্তু ভাঙানো লাগতে পারে। তাই সবসময় তোমাকে বলতেছি ডিসাইড করবা কোথায় এসে, এই লাইনে এসে দেন তুমি ডিসাইড করবা যে এইটাকে তুমি কি হিসাবে ভাঙাবা। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার?
হোপফুলি ক্লিয়ার যে কেন তোমাকে বলতেছি বারে বারে যে এখানে এসে ভাঙাইতে। তাহলে ভাঙাই ফেলো। তাহলে 2 cos স্কোয়ার সি বাই 2 মাইনাস 1। ওকে, নাইস। এখন তুমি কমন নিবা, অঙ্ক তোমার চাল চালিয়ে মিলে যাবে, সিম্পল। তাহলে 2 cos সি বাই 2 আমরা কমন নিয়ে ফেলবো, ঠিক আছে? এই যে 2 cos সি বাই 2 আমরা কমন নিয়ে ফেলছি। কমন তুমি যদি নিয়ে নাও তাহলে ভিতরে পড়ে থাকবে a মাইনাস বি বাই 2, আর এখানে পড়ে থাকবে cos সি বাই 2। হু ইজ দ্য ইম্পোস্টার? ইম্পোস্টার কে? ইম্পোস্টার হলো সি, কারণ এ বি আছে, সি এখানে কি করে? তাহলে সি এখানে থাকা যাবে না। তাহলে সি সমান সমান লিখতে পারবো মাইনাস এ প্লাস বি। যে ভাবনা সেই কাজ, তুমি লিখে ফেলো, অঙ্ক তোমার সুন্দর করে মিলে যাবে। তাহলে cos c বাই 2, এখানে cos থাকবে আমাদের a মাইনাস বি বাই 2, আর আমরা এখানে c এর জায়গায় লিখে দিব মাইনাস a প্লাস বি বাই 2। cos জানি মাইনাস কি করে? cos হলো ভাইয়া মাইনাস খেয়ে ফেলে, তাহলে cos যেহেতু মাইনাস খেয়ে ফেলতেছে, তাহলে এখানে থাকবে cos c বাই 2, দেন আমাদের cos a বাই 2 মাইনাস বি বাই 2, আর cos মাইনাস কি করে? খেয়ে ফেলে। cos আর sec মাইনাস খেয়ে ফেলে, এটাকে লিখতে পারবো a বাই 2 প্লাস বি বাই 2 মাইনাস 1। কসের দুইটা যোগ, কসের দুইটা যোগ করলে জানি কি হয়? কসের দুইটা যোগ করলে আমি জানি যে কস কস হয়, তাহলে তাই হবে, কস কস হয়ে যাবে। কেউ যদি অন্য কিছু জেনে থাকো আমাকে জানাইতে পারো। কসের দুইটা যোগ করলে কস কস হবে। ভিতরে কি আছে? ডবল আছে, বাহিরে কি হবে? সিঙ্গেল হবে। তো সিঙ্গেল লাইফ লিড করতে হবে, তো এখানে আমাদের কস গুলো সিঙ্গেল হয়ে যাবে। তাহলে কস এ বাই 2 কস বি বাই 2 মাইনাস 1, অ্যান্ড আমাদের অঙ্ক শেষ। 2 দুগুণে কত হবে? 4 হবে। সো আমাদের রেজাল্ট হবে 4 cos a by 2 cos b by 2 cos c by 2 minus 1, and this is our result. তো আমাদের আরেকটা প্রবলেম আছে। তো একই কথা বারবার বলতেছি, কি দেয়া আছে, কি চাইছে, এগুলার প্রতি আমাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হলো এখানে কি আছে, যেটা আছে তুমি সুন্দর করে যোগ করবা, যোগ করে দিলা। যোগ করে দিলে এটার কাজ যখন শেষ হয়ে যাবে তখন তুমি ভাবনা করবা, চিন্তা ভাবনা করবা যে এইটাকে কিভাবে ভাঙাইতে হবে। সো এখানে যেহেতু সি বাই 2 চলে আসছে, আমরা কসের ফর্মুলা ইউজ করছি, ইউজ করে আমরা মিলাই দিছি, ঠিক আছে? তারপর সিম্পলি আমরা কমন নিছি, সি হলো ইম্পোস্টার, সি কে আমরা চেঞ্জ করছি, দেন আমরা কসের ফর্মুলা ইউজ করছি, কস যেটা যোগ করলে কি হয় সেটা আমরা করতে পারছি। নীরব, কি বলতেছো ভাই? খুবই দুঃখিত, এই প্রশ্নের জবাব এখানে দেওয়া যাবে না। মিলে গেছে আরাফাতের, জিৎ সাহার মিলে গেছে। সিজন 4 নাম্বার লাইনটা বুঝতে পারো নাই, এটা আমাদের করতে দেন, তোমাদের বইয়ে করার জন্য অনেক অঙ্ক আছে, তোমরা করতে পারবা। নীরব ব্রো, সিঙ্গেল ডবল, সিঙ্গেল ডবল হলো ম্যাথমেটিক্সে হয়, বাস্তব জীবনের জন্য সিঙ্গেল ডবল এগুলা পরে আমরা কথাবার্তা বলবো না, ফিলোসফিক্যাল ক্লাসে। ম্যাথের ক্লাসে খালি দেখো যে সাইন আর কস সিঙ্গেল কিনা। এখন প্রশ্ন হইল, সেম কোশ্চেন আমাদের এখানেও, ঠিক আছে, যে কস এ প্লাস কস বি প্লাস কস সি আছে। আচ্ছা থাকুক, আমরা একই কাজ করব। তো এখানে দেখো সলিউশন, দেখো সেম অঙ্ক আর কি অনেকবার করাচ্ছি যাতে তোমাদের এখনই পড়া হয়ে যায়। প্লিজ আমি তোমাদেরকে করাইতেছি, তোমরা খাতায় নিজেরা করো আমার সাথে সাথে, যাতে বাসায় বসে তোমাদেরকে করতে না হয়। এই যে তুমি এখানে 1.5 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করতেছো, এটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি মূল্যবান, ঠিক আছে? এই সময়টা নষ্ট করো না, তুমি বাসায় বসে বসে আমি করাচ্ছি, আমার সাথে সাথে তুমিও করো, ঠিক আছে? যাতে এখানে পড়াটা হয়ে যায়, ঠিক আছে? এখানে পড়াটা হয়ে গেলে তোমার টাইমটা একটু ইউটিলাইজ করা হইলো। cos a প্লাস cos b প্লাস cos c, হোয়াট ইজ দিস? কোনো সমস্যা নেই, cos c ফালায় রাখবো, আমরা cos a প্লাস cos b নিয়ে কাজ করব। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, cos এর ফর্মুলায় cos দুটা যোগ করা মানে cos cos, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ অ্যান্ড বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ অ্যান্ড বিয়োগ করে 2 দিয়ে ভাগ। cos c কে ভুলেও হাত দিব না, যেভাবে পড়ে আছে ও ওইভাবে পড়ে থাকবে। এখন এখন দেখো আমাদের এখানে cos a প্লাস b বাই 2 হয়ে গেছে, তাই না? a প্লাস b সমান কি লিখতে পারবো? আমরা a প্লাস b ইকুয়াল টু লিখতে পারবো পাই মাইনাস c। তাহলে দেখো 2 cos পাই মাইনাস c বাই 2,
আর এখানে cos a মাইনাস বি বাই 2 প্লাস cos c। তাহলে পাই মাইনাস সি বাই 2 লিখছি যেহেতু, তাহলে একটু বলে দিই তোমার এখানে কি লিখতে হবে আমাদের। cos এখানে কি আসবে পাই বাই 2 মাইনাস সি বাই 2, আর বাকিরা হলো বসে থাকবে, অর্থাৎ a মাইনাস বি বাই 2 বসে থাকবে, আর এখানে থাকবে হলো আমাদের cos c। আচ্ছা দেখো, cos পাই বাই 2 মাইনাস সি বাই 2 কি হবে, অফকোর্স সাইন হয়ে যাবে, তাহলে 2 সাইন সি বাই 2, আর এখানে হইল cos a মাইনাস বি বাই 2, আর রাইট সাইডে তোমার cos c আছে। এখন ভাঙাবো, কাজ শেষ। তাকাই দেখো কে আসছে, সাইন চলে আসছে। আগের অঙ্কে কিন্তু এখানে cos ছিল, cos এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। এখন এখানে কে চলে আসছে, সাইন চলে আসছে। তাহলে এই cos c কে ভাঙিয়ে তোমার কি লিখতে হবে, সাইনের ফর্মুলা লিখতে হবে। আমরা লিখে ফেলবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সি বাই 2। এই জন্যই বলতেছি আগে থেকে ভাঙাইও না, আগে থেকে ভাঙাই ফেললে অঙ্কটা ডিফিকাল্ট হয়ে যাবে, তুমি তালগোল পাকাই ফেলবা। ওয়েট করো, একটু ওয়েট করো, এখানে আসো, দেন তুমি ভাঙো। ঠিক আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়, সো তুমি ধৈর্য ধরতে হবে, ওকে বসায় রাখতে হবে। সো এখন কি করব, দেখো 2 সাইন সি বাই 2, দেন আমাদের cos a মাইনাস বি বাই 2, এখানে মাইনাস 2 সাইন সি বাই 2 প্লাস 1 সাইন স্কোয়ার সি বাই 2 প্লাস 1। কমন যাচ্ছে না, কি কমন যাচ্ছে দেখো, 2 কমন যাচ্ছে, সাইন সি বাই 2 কমন যাচ্ছে, কমন নিয়ে নাও। তাহলে 2 সাইন সি বাই 2, এরপর থাকবে এখানে cos a মাইনাস বি বাই 2, a মাইনাস বি বাই 2 মাইনাস সাইন সি বাই 2 প্লাস 1। ইম্পোস্টার কে দেখছো, একটা ট্রেন্ড একদম কমন, ইম্পোস্টার থাকবেই। যে বেটা ইম্পোস্টার তাকে তুমি কি করে ফেলো, তাকে তুমি চেঞ্জ করে ফেলো। এই যে তোমার সি আছে, এই সি কে আমরা চেঞ্জ করে ফেলবো। আমরা সি ইকুয়াল টু কি লিখতে পারবো, সি ইকুয়াল টু লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি। তাহলে একটু লিখে ফেলি আমরা কষ্ট করে। তাহলে 2 সাইন সি বাই 2, এখানে আমাদের cos a মাইনাস বি বাই 2 মাইনাস সাইন সি বাই 2, সি এর জায়গায় আমরা লিখে ফেলবো পাই বাই 2, সরি, সি এর জায়গায় দেখো সি বাই 2 আছে না, তাহলে দেখো সি এর মান যদি এটা হয়, তাহলে সি বাই 2 এর মান কত হবে, পাই বাই 2 এ প্লাস বি বাই 2। তাহলে এটা একটু সরাসরি লিখে ফেলি আমরা, ঠিক আছে। লিখে ফেললে এখানে আসবে পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2 প্লাস 1। এখন আমাকে বলো সাইন পাই বাই 2 মাইনাস থিটা মিলে তোমার কি হবে, তোমার হবে কস থেটা। ঠিক আছে, কস থেটা হবে, এন্ড আমাদের অঙ্কটা মিলে গেছে। কস থেটা হবে এন্ড আমাদের প্রবলেমটা মিলে যাবে। তো দেখো একটু আমাদের জায়গা সংকুলন হচ্ছে না, সো আমরা একটা কাজ করি, একটু এটাকে চাপাই দিই আমরা, এইটাকে একটুখানি চাপাই দিই, হ্যাঁ ঠিক আছে চলবে। সো এটাকে আমরা একটু চাপাই দিই। দেখো, তো যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের সাইন পাই বাই 2 মাইনাস থিটা মিলে তোমার কি হবে সাইন 2 থিটা। তাহলে দেখো 2 সাইন সি বাই 2 থাকবে, এরপর ব্র্যাকেটের ভিতর কি থাকে দেখো, ব্র্যাকেটের ভিতর থাকতেছে cos a বাই 2 মাইনাস বি বাই 2, এটা কই থেকে আসলো, এই যে এই লাইনটা, এটা মাইনাস সাইন পাই বাই 2 মাইনাস থিটা মিলে কি হবে cos থিটা। তাহলে cos a বাই 2 প্লাস বি বাই 2, আর সাথে আমাদের একটা কি থাকে প্লাস 1 থাকে। এখন একটু বলো তো আমাকে, একটু চিন্তা করে বলো যে আমাদের cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, কসের দুইটা বিয়োগ করলে কি হয়, সাইনের দুইটা যোগ সাইনের দুইটা বিয়োগ, কসের দুইটা যোগ কসের দুইটা বিয়োগ। 4 নাম্বার সাইন কস কস সাইন কস কস সাইন সাইন, 4 নাম্বারে সাইন সাইন আছে, তার মানে কসের দুইটা বিয়োগ করলে সাইন সাইন হয়ে যাবে। তাহলে 2 সাইন সি বাই 2, এরা ডবল ডবল আছে, সিঙ্গেল হয়ে যাবে। তাহলে 2 সাইন এ বাই 2 ইন্টু সাইন বি বাই 2 প্লাস 1। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে দেখছো,
2 দুগুণে 4 হবে, আর তাহলে 1 প্লাস 4 সাইন a বাই 2 ইন্টু সাইন b বাই 2 ইন্টু সাইন c বাই 2, and this will be our answer. সেম প্রবলেম, সেম সমস্যা, ডিফারেন্ট চেহারায়। ভাইয়া নীরব, নাইস, ভেরি নাইস। না রাফ করতে হবে কেন? কোনো রাফ করতে হবে না, সরাসরি তুমি মিলাই ফেলতে পারবা। মাসেল মেমোরি বিল্ড করবো কিভাবে? মাসেল মেমোরি সাফাত বিল্ড করার একটাই উপায়, যে তোমার কি করতে হবে, তোমাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ দেখো, মানুষের যখন মাসেল হয়, আমার মাসেল নাই, কারণ আমি হলাম জিমে যাই না, তাই আমার মাসেল নাই, সোজা হিসাব। তুমি জিমে যেতে হবে, জিমে গিয়ে তোমাকে ওয়েট লিফটিং করতে হবে, ভালো মতো খাইতে হবে, শরীরের যত্ন দিতে হবে, যত্ন নিলে শরীরে মাসেল বিল্ড হবে। জাস্ট লাইক ব্রেনও সেম, ব্রেনের মাসেলও সেম উপায়ে তোমার তৈরি হবে। তোমার কি করতে হবে, তোমাকে হইলো কি করতে হবে, যে বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ম্যাথ প্র্যাকটিস করলে মাথার ব্যায়াম হয়, ব্রেনের ব্যায়াম হয়, তাহলে তোমার হলো মাসেল বিল্ড আপ হবে, আদারওয়াইজ কোনো উপায় নাই। বৃষ্টির ডান হয়ে গেছে, ওকে নাইস। ব্রেক চাই, দেখি তো ব্রেক আমরা দিতে পারি কিনা। আমরা একটা ব্রেক তোমার দিতে পারি, ঠিক আছে, একটা ছোট্ট 5 মিনিটের ব্রেক আমরা দিতে পারি। এখন সময় হলো 37, তোমাদের একটা ছোট্ট ব্রেক আমরা দিতে পারি। একটা ছোট্ট ব্রেক তোমাদের হবে হলো একদম 9টা 43 পর্যন্ত, 5 মিনিটের একটা ব্রেক হবে, ঠিক আছে, 5 মিনিটের ব্রেক হবে। নীরব, ডেইলি স্টাডি রুটিন কি? আমার বর্তমানে স্টাডি রুটিন হইলো, আমি বাসায় রাতে গিয়ে হলো 3 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা কোডিং করি, 1.5 ঘন্টা নিজের পড়া পড়ি, যে ক্লাসে যা পড়াইছে, এটা হলো বর্তমান রুটিন। আর স্টুডেন্ট লাইফের রুটিন হলো আলাদা। ওকে, ধন্যবাদ সবাইকে, একটু তোমরা রেস্ট করো।
ওকে, ঠিক আছে, আমাদের ব্রেক টাইম শেষ। ব্রেক টাইম আমাদের শেষ, 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিছি আমরা। আজকে আমরা একটু ব্রেক নিতে পারছি কারণ আজকে আমাদের প্রেশারটা একটু কম, ঠিক আছে, বাট সব দিন ব্রেক নেওয়া সম্ভব হয় না। দেখো, আমাদের নতুন প্রবলেম চলে আসছে, বাট নতুন প্রবলেম আসলেও একই ক্যাটাগরির প্রবলেম। তা এখন আমি যে কথা বলবো খুব ভালো মতো শুনো, আমার কথা ঠিক মতো না শুনলে এই ম্যাথগুলো পারবা না। শুনেন, দুইটা বিখ্যাত সূত্র ছিল যেগুলো হলো আমরা অনেক সময় ভুলে যাই। সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হইল সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। মানে হয় মনে রাখবো আর কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর কসেরটাই কি হবে, কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি। এইটার মানে কি, এর কোনো সূত্র আছে? এর কোনো সূত্র নাই, কিন্তু কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এইটার ফর্মুলা আছে আমাদের। এইটার ফর্মুলা হলো আমরা বলতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। তাহলে দেখো, একটু বোঝার চেষ্টা করো যে আমরা এই দুইটা ফর্মুলাকে ভুলে যাই, কিন্তু এই দুইটা হইলো আমার কাছে মনে হয় ট্রিগোনোমেট্রির ট্রাম্প কার্ড। ট্রাম্প কার্ড মানে বুঝো যে এই দুইটা ফর্মুলা পারলে অনেক ম্যাথ অনেক তাড়াতাড়ি কি করে ফেলা যায়, সলভ করে ফেলা যায়। তো একটু মনে রাখবা, কসের ফর্মুলায় সবসময় কস কস থাকে, কস এ প্লাস বি। কস এ প্লাস বি মানে কি, কস এ কস বি, সাইন এ সাইন বি, কস কস সাইন সাইন। কসের ফর্মুলায় সবসময় কস হয়, কিন্তু এইখানে হয় না। কসের ফর্মুলায় কস সাইন, সাইনের ফর্মুলায় সাইন সাইন আছে, ঠিক আছে। তাহলে এই একটু মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এখানে কি আছে দেখো, মাইনাস আছে, আর এখানে কি আছে আমাদের মাইনাস আছে। এটা একটু তোমাকে খেয়াল রাখতে হবে। তো চলো আমরা প্রবলেম সলভ করা শুরু করি। কি দেয়া আছে, আই ডোন্ট কেয়ার। কি চাইছে, আই ডোন্ট কেয়ার। আমি শুধু কেয়ার করি বাম পক্ষে কি আছে। বাম পক্ষে তোমার আছে হলো এইটা। চলো দেখি আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে। বাম পক্ষে তোমার আছে হইলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। ওকে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। একদম রেডিমেড ফর্মুলা দেখতে পাইতেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সরাসরি তুমি অ্যাপ্লাই করে দিবা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। আর বলছিলাম খবরদার এটাকে হাত দিতে না, এটা যেমনি আছে সেভাবেই পড়ে থাকবে, এখানে কোনো প্রকার হাত দিব না। এটার কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে কোনো প্রকার হাত দেওয়া যাবে না। এখন দেখো, এ প্লাস বি কে আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি কে আমরা লিখতে পারবো এই যে দেখো, এখান থেকে আমাদের বলে দিছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু লিখতে পারবো পাই মাইনাস সি। তা লিখে দিই আমরা পাই মাইনাস সি। তাহলে পাই মাইনাস সি লিখে দিলাম, আর এখানে তোমার সাইন এ মাইনাস বি, সাথে তোমার হইল সাইন স্কোয়ার সি। সাইন পাই মাইনাস সি মানে কি, সাইন পাই মাইনাস সি মানে হইল মাইনাস সাইন সি, সরি পজিটিভ সাইন সি, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট হলো সাইনের ঘর। তাহলে সাইন এখানে থাকবে তোমার এ মাইনাস বি, আর এখানে তোমার থাকবে সাইন স্কোয়ার সি। দেখো, এটাকে ভাঙতেও হয় নাই। কেন ভাঙতে হয় নাই, কারণ সাইন সি চলেই আসছে, তাই না, সাইন সি চলেই আসছে। তাহলে এখন তুমি দেখো, তুমি কি করবা, সিম্পল কাজ করবা, তুমি সাইন সিটা কমন নিবা। তাহলে সাইন সি তুমি যদি কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে দেখো, পড়ে থাকবে তোমার সাইন এ মাইনাস বি প্লাস সাইন সি। এখন একটু খেয়াল করে দেখো ইম্পোস্টার কে, এই কোশ্চেন এখানেও আছে, ইম্পোস্টার হইল সি। সি কে তোমার চেঞ্জ করতে হবে, সি কে চেঞ্জ করে এ বি তে কনভার্ট করতে হবে। তাহলে কি করব দেখো, সাইন সি, আমাদের সাইন এ মাইনাস বি পড়ে থাকবে, আর সাইন সি কে আমরা লিখতে পারবো, সি কে আমরা কি লিখতে পারবো একটু দেখো তো, আমরা সি ইজ ইকুয়ালস টু লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি। তাহলে তাই লিখে ফেলবো আমরা পাই মাইনাস এ প্লাস বি। তাহলে বলো সাইন পাই মাইনাস থেটা, সাইন পাই মাইনাস থেটা কোন কোয়াড্রেন্টে আছে,
এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর? সাইনের ঘর। তাহলে এখানে তোমার সাইন এ মাইনাস বি, এটা সাইনের ঘর যেহেতু তাহলে সাইন পজিটিভই থাকবে, এ প্লাস বি। তাহলে সাইনের দুটা যোগ করলে কি হয়? সাইনের দুটা যোগ করলে সাইন কস হয়। তাহলে যেহেতু ভিতরে তারা ডবল ডবল আছে, বাহিরে তারা কি হয়ে যাবে? সিঙ্গেল হয়ে যাবে। 2 সাইন এ কস বি। দেখো সুন্দর করে মিলে গেছে, কিচ্ছু মুখস্থ করতে হয় নাই, কিচ্ছু তোমাকে আগে থেকে মনে রাখতে হয় নাই, তোমার সিম্পলি খালি ফ্লো এর সাথে যাওয়া লাগছে। ঠিক আছে, গো উইথ দ্য ফ্লো। তাহলে এই হলো আমাদের প্রবলেম সলভ। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে পারো। বাইজিতের ডাইন, নীরবের ডান, কজ স্কোয়ার বি হবে না? কজ স্কোয়ার বি, কজ স্কোয়ার বি কই থেকে আসলো? এখানে কজ স্কোয়ার বি তো দেওয়া নাই, সো সেটা হবে না। ফর্মুলা আমরা যেটা লিখছি সেটাই। আচ্ছা ঠিক আছে, জিৎ সাহার মিলে গেছে, ইয়াসিন বলছে ইজি ম্যাথ। ওকে, ইজি হলে তো খুবই ভালো। চলো সামনে আগাই। এখন আমাকে কেউ একজন বলো, আগের অঙ্কে আর এই অঙ্কের মধ্যে পার্থক্য কোথায়? বলো কেন আগের অঙ্ক থেকে এটা একটু ডিফারেন্ট, কেন আগের অঙ্ক থেকে এটা একটু ডিফারেন্ট, আমাকে একজন জানাও, বলে ফেলো, যার মনে যা আসে একটু আমাকে জানাইতে পারো যে আগে যে প্রবলেমটা সলভ করলাম সেখান থেকে এটা কেন তোমার ডিফারেন্ট। ফার্স্ট ব্র্যাকেট দুইবার কেন দিচ্ছি? ফার্স্ট ব্র্যাকেট নিয়ে চিন্তা করো না, আবার বলতেছি, ব্র্যাকেট তুমি ফার্স্ট ব্র্যাকেট দুইবার কেন? আমার যদি এখন 4টা ব্র্যাকেট লাগে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিলা, আমার 4টা ব্র্যাকেট লাগবে, তখন তুমি কি করবা? ফোর্থ ব্র্যাকেট আমি কিছু আছে? কিছু নাই। তাহলে ব্র্যাকেট নিয়ে চিন্তা করিও না, তুমি যদি সবগুলো ফার্স্ট ব্র্যাকেট দাও তাও তোমার অঙ্ক হবে। অ্যাঙ্গেল চেঞ্জ না, অ্যাঙ্গেল চেঞ্জ না, মাইনাস ছিল এটা, প্লাস আছে এটা, এক্স্যাক্টলি। হুম, উন্নত ঠিক বলছে, উন্নত কারেক্ট বলছো। না না, পাই হাফ না ভাই, দেখো কি দেওয়া আছে, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, কি দেয়া আছে, কি চাইছে, আই ডোন্ট কেয়ার, আমি খালি কেয়ার করি কি আছে বাম পক্ষে। ঠিক আছে, কি আছে বাম পক্ষে সেইটা। সো এইখানে কিন্তু আমাদের এখানে প্লাস আছে, আমি জানি আরো পরে কিছু লেখা আছে, ওগুলো পরে বলতেছি আমরা। আমাদের এখানে প্লাস আছে, এইটা হলো বড় বিষয়। কারণ তোমাকে যে আমি ফর্মুলা শিখাইছি সেখানে মাঝখানে কি থাকা লাগবে? মাঝখানে মাইনাস থাকা লাগবে। এই যে মাইনাস ছিল তাই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি, কারণ ফর্মুলায় মাইনাস। এখন তো মাইনাস নাই, বিপদে পড়ে গেলাম নাকি ভাইয়া? বিপদে পড়ে যাই নাই, কারণ আমরা খুব সুন্দর করে ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে পারবো? দেখো, সাইন স্কোয়ার এ, এই যে এইটাকে কনভার্ট করে দিব কজের মধ্যে, 1 মাইনাস কস স্কোয়ার বি। দেখছো কি কাজটা করছি আমি? আমি মাইনাস আনার জন্য কনভার্ট করে দিছি। কনভার্ট করে দিলে কিন্তু সুন্দর করে উত্তর মিলে যাবে। এখানে আসবে সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি 1 প্লাস সাইন স্কোয়ার সি। এখন কিন্তু কিছুটা আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, মাইনাস চলে আসছে, স্টিল প্রবলেম আছে। কি প্রবলেম? সাইন কোসের প্রবলেমে কসটা কি থাকে? কসটা আগে থাকে, কসটা তোমার আগে থাকে, কিন্তু এখন তো কসটা পরে আছে। তা আমার কি করতে হবে? একটা মাইনাস কমন নিতে হবে। ইয়েস, একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস যদি কমন নিই, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, আর এখানে যারা ছিল তারা চুপচাপ বসে থাকবে, এদের নিয়ে আমার কোনো কাজ নাই। তাহলে এখন দেখো তো ফর্মুলায় পড়ে গেছে না, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, কজের ফর্মুলা হবে। ঠিক আছে, কজের ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কজের ফর্মুলা, কজের ফর্মুলা যে কস বি প্লাস এ ইন্টু কস বি মাইনাস এ। কেউ যদি এখানে এ মাইনাস বি দেয় তার কোনো সমস্যা নাই, কারণ কস মাইনাস কি করে খেয়ে ফেলে। তার মানে এ মাইনাস বি যে কথা, বি মাইনাস এ সেম কথা, সেটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। আর এখানে সাইন স্কোয়ার সি ছিল, তোমাকে বলছিলাম যে এটাকে চেঞ্জ করতে এখনো হাত দিব না, এটার কাজ শেষ না হওয়া পর্যন্ত। এখন দেখো এ প্লাস বি, বি প্লাস এ আছে, তাহলে এ প্লাস বি কে আমরা কি লিখতে পারবো? পাই বাই টু মাইনাস সি লিখে ফেলি। ঠিক আছে, পাই বাই টু মাইনাস সি আমরা লিখে ফেলি। তাহলে এখানে আমরা লিখে ফেলি পাই বাই টু মাইনাস সি, আর এখানে পড়ে থাকুক কস বি মাইনাস এ, কোনো সমস্যা নাই, বি মাইনাস এ যে কথা, এ মাইনাস বি সেম কথা। আর এখানে তোমার আছে সাইন স্কোয়ার সি।
প্লাস 1। এখন একটু দেখো তো cos পাই বাই 2 মাইনাস সি মিলে কি হবে? সাইন সি হয়ে যাবে না? অবশ্যই সাইন সি হয়ে যাবে। তাহলে সাইন সি, এখানে cos বি মাইনাস এ, এখানে আমাদের সাইন স্কোয়ার সি। একটু খেয়াল করে দেখো, আমার কিন্তু এখন সাইন সি কে চেঞ্জও করতে হবে না, কারণ এখানেও সাইন সি, এখানেও সাইন সি। সুন্দর করে আমরা কি করব? সাইন সিটা কমন নিয়ে নিব। তাহলে কমন নিয়ে নাও। তাহলে আমরা অ্যাকচুয়ালি মাইনাস সাইন সি কমন নিই, ঠিক আছে? আমরা মাইনাস সাইন সিটা কমন নিই। তাহলে আমাদের এই যে থার্ড ব্র্যাকেট দিছি, মন চাইলে থার্ড ব্র্যাকেট দাও, মন চাইলে সেকেন্ড ব্র্যাকেট দাও, এগুলোর জন্য কোনো মার্ক কাটা যাবে না, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে মানুষজন অঙ্কই পারে না, ঠিক আছে? সেখানে ব্র্যাকেট তো খুবই অপ্রতুল বিষয়। তো পরীক্ষার এক্সামে অনেক সময় পাবা ব্র্যাকেটগুলো ঠিকঠাক মতো দেওয়ার জন্য। সো অঙ্কের দিকে ফোকাস করো। সো এখানে আমাদের সাইন সি প্লাস 1। ইম্পোস্টার কে? ইম্পোস্টার তোমার হইলো আমাদের সাইন সি। ইম্পোস্টার হইলো আমাদের সাইন সি। তাহলে সি কে আমরা কনভার্ট করব। সি কে চাইলে আমরা লিখতে পারবো পাই বাই 2 মাইনাস এ প্লাস বি। তাহলে চলো, যে ভাবনা সেই কাজ, আমরা লিখে ফেলি মাইনাস সাইন সি, এখানে কস বি মাইনাস এ, আর এখানে সাইন পাই বাই 2 মাইনাস এ প্লাস বি প্লাস 1। ঠিক আছে? বলো, সাইন পাই বাই 2 মাইনাস থিটা মিলে কি হয়ে যাবে? কস থিটা হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমার আসবে মাইনাস সাইন সি, দেন আমাদের এখানে থাকবে কস বি মাইনাস এ মাইনাস কস বি প্লাস এ বা এ প্লাস বি, তুমি যাই বলো না কেন সমস্যা নাই, প্লাস 1। তাহলে দেখো, আমাকে বলো, কসের দুইটা যোগ, কসের দুইটা যোগ করলে, সরি কসের দুইটা বিয়োগ, কসের দুইটা বিয়োগ করলে কি জানি হয়? সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন, সাইন সাইন হয়। তাহলে মাইনাস সাইন সি, এখানে আমরা লিখে ফেলবো 2 সাইন বি সাইন এ প্লাস 1। তাহলে আমরা কি বলতে পারবো না সুতরাং দিয়ে? আমরা সুতরাং দিয়ে বলতে পারবো না যে সুতরাং, আমরা বলতে পারবো না যে সুতরাং আমাদের কি আসলো? আমরা কাজ শুরু করছিলাম কি নিয়ে? সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার সি। আমরা পাইলাম কি? এইটা। তাহলে আমরা বলে ফেলতে পারবো যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইজ ইকুয়ালস টু মাইনাস 2 সাইন এ সাইন বি সাইন সি ই প্লাস 1। তাহলে মাইনাসটাকে কষ্ট করে ডান পাশে তুমি নিয়ে আসো, অ্যান্ড তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আমরা একটু কপি করে ফেলি, ঠিক আছে? সো বাম পাশে ডান পাশেরটাকে ধরে নিয়ে আসবো, এই যেটাকে তুমি সুন্দর করে ধরে নিয়ে আসবা, এই পাশে এসে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? এসে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তো এটা মুছে দিই আমরা একটু কষ্ট করে। তো সাইন সি প্লাস 2 সাইন এত ইকুয়াল টু 1 আমাদের প্রুফড হয়ে গেছে। তাহলে যেটা বলতেছিলাম আর কি, ঠিক আছে, যে আমাদের প্লাস থাকলে মাইনাস বানানোর কি আছে? উপায় আছে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। নীরবের ডান, সাফাতের ডান। আচ্ছা, নসিন লাস্ট। ফকি মার্ক দেন, ফকি বলতে পারো, ইয়েস। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেখো, এইটা হলো আমার স্যার শিখাইছেন, অ্যান্ড হ্যাঁ, দেখতে অনেকটা ওটার মতোই লাগে যে পড়ে। আচ্ছা, ঠিক আছে, কারেক্ট। কখনো খেয়াল করি নাই, ধন্যবাদ, খেয়াল করলাম আজকে। বাট এটা আমাদের আর কি স্যার শিখেছেন, স্যারের থেকে অভ্যাস হয়ে গেছে, আমি এখন সব সময় এটা দিয়ে দিই, ঠিক আছে? দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। সেম প্রবলেম। দেখো, আমাদের কি আছে? কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি। আমি একই কথা বলতেছি বারে বারে, কি দেয়া আছে, কি চাইছে, কিচ্ছু দেখা লাগবে না, তোমার দেখতে হবে বাম পক্ষে কি আছে। বাম পক্ষে এটা আছে। প্লাস দিয়ে কোনো ফর্মুলা কি হয়? প্লাস দিয়ে কোনো প্রকার ফর্মুলা হয় না। যেহেতু প্লাস দিয়ে কোনো প্রকার ফর্মুলা তোমার হচ্ছে না, তোমার কি করতে হবে? তোমার হইলো মাইনাস কনভার্ট করতে হবে। সেটা কাজ করি আমরা। কজ স্কোয়ার এ, এই যে কজ স্কোয়ার বি আছে, এইটাকে লিখে ফেলো কষ্ট করে 1 মাইনাস সাইন স্কোয়ার বি। লিখে ফেললে তোমারও কষ্ট কম, আমারও কষ্ট কম। মাইনাস নিয়ে আসলাম, কারণ মাইনাস ছাড়া ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না। তাহলে দেখো,
কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। রেডিমেড ফর্মুলা চলে আসছে, আর কি লাগে? আর 1 প্লাস কজ স্কোয়ার সি। কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা কজের সূত্র, কারণ কজের সূত্রে কস সাইন থাকে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। আর কজ স্কোয়ার সি কে আমরা পাশে বসায় রাখি, সাথে একটা 1 থাকবে, থাকুক। এখন আমাকে কি বলা হয়েছে দেখো, এটাকে হাত দিব? অফকোর্স না, ভুলেও হাত দেওয়া যাবে না, ভুলেও তোমার হাত দেওয়া যাবে না। তাহলে খেয়াল করে শুনো আমার কথা এখন, যে এ প্লাস বি আছে, এ প্লাস বি আমরা চাইলে লিখে ফেলতে পারবো পাই মাইনাস সি। তাহলে তাই করব আমরা, যে এ প্লাস বি এর জায়গায় পাই মাইনাস সি লিখবো। তাহলে কস পাই মাইনাস সি, দেন আমাদের কস এ মাইনাস বি প্লাস কস স্কোয়ার সি প্লাস 1। বলো কস পাই মাইনাস সি। কস কিন্তু একটা পাপ কাজ করে ফেলছে, অন্যায় করে ফেলছে, সাইনের ঘরে বসে আছে। সাইনের ঘরে বসে থাকলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কস সি। সো এখানে থাকবে কস এ মাইনাস বি, আর এখানে থাকবে কস স্কোয়ার সি, কস স্কোয়ার সি প্লাস 1। কিছু করতে হবে? কিচ্ছু করতে হবে না। কস সি দেখতে পাচ্ছি, সুন্দর করে আমরা কস সিটাকে কমন নিব, অ্যাকচুয়ালি মাইনাস কস সি কমন নিব, যেহেতু মাইনাসটা আছে নিয়ে নি কস সি মাইনাস সহ কমন। তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস সি প্লাস 1। ইম্পোস্টার কে? ইম্পোস্টার হলো সি, সি কে চেঞ্জ করতে হবে। সি কে চেঞ্জ করে আমরা কি করতে পারবো? পাই মাইনাস এ প্লাস বি লিখতে পারবো। দেখো একই কাজ বারবার করতেছি, দেখো প্রত্যেকটার মাথায় আমার সেম জিনিস লেখা, প্রত্যেকটার মাথায় আমার সেম জিনিস লেখা, ঠিক আছে? তো একই কাজ বারবার করতেছি, তো অঙ্কগুলার একই রকম। বা মানুষ যে মিস্টেকটা করে, এইটাকে বসায় রাখছে না, শান্তিতে বসায় রাখতে চায় না, তাদের হাতটা কুটকুট করে, তারা কি করে, তারা হলো এটাকে চেঞ্জ করে ফেলে। এটাকে চেঞ্জ করে ফেললে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। সো বারবার বলতেছি, বসায় আছে বসে থাকুক, এখানে এসে ডিসাইড করব চেঞ্জ করব কি করব না। তাহলে সি কে আমরা চেঞ্জ করে ফেলবো। তাহলে দেখো মাইনাস কস সি, এখানে থাকে হইল কস এ মাইনাস বি, আর সি কে চেঞ্জ করে লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি প্লাস 1। অঙ্ক শেষ, অঙ্ক একদম ফিনিশ, আমাদের কিছু করার নাই, কারণ কস এই তো বলো। এখানে আমরা আসলে পরের পেজে চলে যাই, অ্যাকচুয়ালি পরের পেজে না যেয়ে পেজটাকে কপি মেরে দিই। দেখো আমাদের একটু তাকাই, দেখো এই যে এখানে, সরি, দেখো এগুলো একটু মুছে দিই আমরা, জায়গা লাগবে আমাদের একটু। আর এইটাকে আমরা ওই পাশে পাঠাই দিই। ওকে, দেখো এই যে দেখো প্রবলেমটা কোথায়, প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো সবার আগে। মানে প্রবলেম না, এটাকে প্রবলেম বলবো না আমরা, আমি বলবো যে এখানে একটা প্রবলেম না, কিন্তু চিন্তা করার বিষয়। ডিরেক্ট লিখে ফেললে হয়তো বুঝবা না। কস পাই মাইনাস থেটা, এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো তো? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। এ কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস কস সি, দেন আমাদের হইল কস এ মাইনাস বি। আমি একটু ভেঙে ভেঙে লিখতে যাতে বুঝতে পারো। সো ব্র্যাকেট নিয়ে সমস্যা অনেকের হইতে পারে, সো আমি শুরু থেকে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে? আর ব্র্যাকেট নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে দেখো কস এ মাইনাস বি, এখানে মাইনাস এই যে কস পাই মাইনাস থেটা, এইটা মিলে হয়ে যাবে মাইনাস কস থেটা, মাইনাস কস থেটা হয়ে যাবে, এই যে মাইনাস কস থেটা হয়ে যাবে। অ্যান্ড আমাদের কিন্তু এই জন্য তোমার কি করা লাগতেছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটা একটু আমাদের খেয়াল করতে হবে। তাহলে দেখো আমাদের থাকতেছে এখানে কস এ মাইনাস বি, দেন আমাদের প্লাস কস এ প্লাস বি, এ প্লাস বি প্লাস 1। তাহলে কসের দুইটার যোগ, কসের যোগ করলে কস কস হয়, তাহলে কস কস করে দাও। তাহলে 2 কস এ কস বি প্লাস 1। তাহলে সুন্দর করে 1 মাইনাস 2 কস এ কস বি
অ্যান্ড কস সি, অ্যান্ড এটা আমাদের প্রুফ হয়ে গেছে। সো আগেরগুলোর মতোই প্রুফ, খালি একটু খেয়াল রাখতে হবে যে মাইনাসটা যদি না, মানে তোমরা যদি মনের ভুলে মাইনাসটা না দাও, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হবে এই জিনিসটা খেয়াল না করো, তাহলে কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো একটু কেয়ারফুলি তোমাকে হ্যান্ডেল করতে হবে। ডান ভাইয়া, রানির ডান হয়ে গেছে, সাবরিয়ার ডান হয়ে গেছে, নীরব বলছে অনেক ইজি, কাজ শেষ হয়ে যাবে। আই গেস এইটাই আমাদের জাস্ট দুইটা প্রবলেম আছে, আর দুইটা প্রবলেম একদম এক্স্যাক্টলি সেম, এটা করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। কণা একটু কষ্ট করে মনে রাখতে হবে ফর্মুলাগুলো তোমার। এই তো ফারহান দেখছো ভুল হয়ে গেছে, জিৎ সাহারও মিলে গেছে। চলো সামনে আগাই আমরা। কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার সি। দেখো কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি, সরি সরি সরি, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার সি। কস স্কোয়ার বি আছে তাই না, মাইনাস লাগবে আমার, তাহলে সেম কাজ এতক্ষণ ধরে যা করতেছে তাই করবা, এটাকে কনভার্ট করে দাও 1 মাইনাস সাইন স্কোয়ার বিতে, আর কস স্কোয়ার সি যেভাবে বসে আছে সেইভাবে বসায় রাখো, ওকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না। তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস 1 মাইনাস কস স্কোয়ার সি। আমাদের জন্য একদম রেডিমেড ফর্মুলা চলে আসছে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে কি হবে এখানে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। এতক্ষণ ধরে যেহেতু তিনটা অঙ্ক করছি, এটা একদম তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে 1 মাইনাস কস স্কোয়ার সি পড়ে থাকুক। এখন একটু খেয়াল করে দেখো, এ প্লাস বি এর জায়গায় কি লিখতে পারবো, এ প্লাস বি এর জায়গায় পাই মাইনাস সি লিখতে পারবো, তাহলে তাই লিখে ফেলি আমরা, ঠিক আছে? এ প্লাস বি এর জায়গায় পাই মাইনাস সি লিখে ফেলি, আর এখানে কস এ মাইনাস বি থাকবে প্লাস 1 মাইনাস কস স্কোয়ার সি। তো পাই মাইনাস সি আছে, কস পাই মাইনাস সি মানে কি মাইনাস কস সি, তাহলে মাইনাস কস সি, দেন আমাদের কস এ মাইনাস বি আর 1 মাইনাস কস স্কোয়ার সি। তাহলে দেখো কসি আছে, কসি আছে, আচ্ছা কসিটাকে আর পাশেই লিখি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে দেখো এখানে আমাদের মাইনাস কস স্কোয়ার সি প্লাস 1, তো যেহেতু আমাদের এখানে কি আছে কসি আছে, এখানেও কি আছে কসি আছে, তাহলে কমন নিয়ে নাও, মাইনাস সহই কমন নিয়ে নাও, মাইনাস কস সি তুমি কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে কস এ মাইনাস বি প্লাস কস সি। হ্যাঁ এখন বলে ফেলো তো, আমাদের এখানে কি আছে কস সি আছে তাই না, সি হলো ইম্পোস্টার, সি কে আমার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার জন্য তুমি কি করবা, তুমি সিম্পলি তুমি এখানে সি এর জায়গায় লিখে ফেলবা পাই মাইনাস এ প্লাস বি। তাহলে দেখো কস এ মাইনাস বি আমি সুন্দর করে সি এর জায়গায় লিখে ফেললাম পাই মাইনাস এ প্লাস বি প্লাস 1। তাহলে বলো এখন কস পাই মাইনাস থেটা মিলে কি হবে মাইনাস কস থেটা, ওই যে মাইনাস আর এই যে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। সো এইটা কিন্তু খেয়াল কইরো, ঠিক আছে? অনেকে প্লাসই বসায় রাখে, কিন্তু প্লাস বসাইলে কিন্তু হবে না, কারণ এই যে আমরা কি করতে পারবো এখানে মাইনাস দিব, এই হইলো তোমার কস এ প্লাস বি। আবারও বলি আমরা যে মাইনাসটা তোমার কেন আসলো, মাইনাসটা এই জন্য আসছে কারণ পাই মাইনাস থিটা করলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস কস থিটা হবে, সো কসের আগে মাইনাস আসবে, আর এখানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। কসের দুইটা বিয়োগ করলে জানে কি হয়, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন, সাইন সাইন হয়। তার মানে আমরা লিখে ফেলবো মাইনাস কস সি ইনটু ডবল আছে সিঙ্গেল হয়ে যাবে 2 সাইন এ সাইন বি প্লাস 1। ডান, আমাদের অঙ্ক ডান। তাহলে 1 মাইনাস 2 সাইন এ সাইন বি কস সি, এন্ড এই যে অঙ্ক আমাদের হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে আসাদুল, ভেরি নাইস।
আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। ইয়াসিন ক্লিয়ার হয়ে গেছে, ইজি ছিল। নাইস নাইস, ঠিক আছে, অসুবিধা নাই। ইউসারও ডান হয়ে গেছে। আমরা এখন এটা শেষ করব আমাদের লাস্ট একটা প্রবলেম দিয়ে। আমরা ও এ প্লাস বি প্লাস ইকুয়াল টু কত, আচ্ছা লিখে নেই এখানে, এইটা হবে পাই বাই টু। এটা আগের অঙ্কই, ঠিক আছে, আগে ছিল পাই আর এখন আমাদের কত লেখা, পাই বাই টু। দেখো এক্স্যাক্টলি সেম জিনিস না, বলো এক্স্যাক্টলি সেম জিনিস কিনা, হুবাহু সেম জিনিস। So, আমি এই পর্যন্তটি স্কিপ করি, ঠিক আছে, একদম স্কিপ করতেছি। স্কিপ মানে হলো আগে আমরা যা লিখছি এখানে আমরা তাই লিখবো, কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার সি। তাহলে এখন দেখো আমরা একটু স্কিপ করি, ঠিক আছে, এই লাইন লেখার কোনো মানে হয় না। এই যে দেখো কোন লাইনটা স্কিপ করতেছি, এই লাইন, দেন এই লাইন, এই লাইন, আমরা ডিরেক্ট এই লাইনটা লিখতেছি, ঠিক আছে। তো হোপফুলি কেউ মাইন্ড করবা না। সো ডিরেক্ট এই লাইনটা লিখলে আমরা আসবে cos a প্লাস বি cos a মাইনাস বি আর 1 মাইনাস cos স্কোয়ার সি। ডিফারেন্সটা কোথায় দেখো, আগে যা ছিল এখনো তাই আছে, ডিফারেন্সটা হইল আগে আমরা a প্লাস বি এর জায়গায় পাই মাইনাস সি লিখছি, এখন আমরা a প্লাস বি এর জায়গায় পাই বাই টু মাইনাস সি লিখবো। তো তুমি যখন a প্লাস বি এর জায়গায় পাই বাই টু মাইনাস সি লিখে ফেলবা তাহলে কিন্তু আমাদের খেলা হয়ে যাবে, ঠিক আছে। কি সমস্যা, এই যে দেখো, সমস্যা না, সমাধান হয়ে যাবে। কি সমাধান, পাই বাই টু মাইনাস সি, সাইন সি হয়ে গেছে। তাহলে সাইন সি হয়ে গেছে, সাইন সি যেহেতু হয়ে গেছে, কস এ মাইনাস বি আমাদের সাইন সি হয়ে গেছে। তাহলে এখানেও কি বানাইতে হবে, সাইন সি বানাইতে হবে। এন্ড অটোমেটিক্যালি এই পুরা জিনিসটা তোমার কি হয়ে গেছে, 1 মাইনাস কস স্কোয়ার সি মিলে তোমার কি হয়ে গেছে, সাইন স্কোয়ার সি। তো অনেকে প্রশ্ন দিতে পারে ভাইয়া অটোমেটিক্যালি না হইলে কি করতাম। আরে ভাই অটোমেটিক্যালি যদি না হয় তাহলে ম্যানুয়ালি করবা। কি ম্যানুয়ালি, কজ স্কোয়ার সি মানে কি বলো, 1 মাইনাস সাইন স্কোয়ার সি। অটোমেটিক্যালি না মিললে ম্যানুয়ালি বসাই দিবা, তখন 1 1 ঠিকই কাটা যাবে, কাটা গিয়ে তোমার কি পড়ে থাকবে, সাইন স্কোয়ার সি পড়ে থাকবে। অ্যান্ড আমাদের অঙ্ক সুন্দর করে মিলে গেছে, কারণ এখন কি কমন নিব, আমরা সাইন সিটা কমন নিব। তাহলে যদি আমরা সাইন সিটাকে কমন নিয়ে নেই আমাদের অঙ্ক কিন্তু শেষ। এখানে থাকবে কস এ মাইনাস বি আর এখানে থাকবে আমাদের সাইন সি। তোমাদের মুখস্থ হয়ে গেছে, আমারও মুখস্থ হয়ে গেছে যে তোমার সি কে আমরা চেঞ্জ করে ফেলবো। সি কে যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে আমাদের আসবে হইল সাইন পাই বাই টু মাইনাস এ প্লাস বি। তাহলে সাইন পাই বাই টু মাইনাস থেটা মিলে কি হবে, কস থেটা হয়ে যাবে। তাহলে সাইন সি, এখানে আছে আমাদের কস এ মাইনাস বি আর এখানে তোমার হয়ে যাবে সাইনটা হয়ে যাবে কস এ প্লাস বি। কসের দুইটা যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট কি আসবে, কসের দুইটা যোগ করলে কস সাইন কস কস হবে, কসের দুইটা যোগ করলে কস কস হবে। তাহলে সাইন সি ইন্টু টু কস এ কস বি। তাহলে এই হলো আমাদের রেজাল্ট। তো দেখো ফেয়ারলি ইজি, কোনো প্রবলেম কঠিন লাগার কথা না। মিলছে জির সাহার, নাইস। ভাই কোডিং করা মানে, আমি কম্পিউটার সায়েন্সে পড়ি, so আমাকে মোটামুটি প্রত্যেকদিন কোড ফোর্সে বসে 1.5 2 ঘন্টার মতো একটু সময় দেওয়া লাগে। দেখো সো অনেক ইজি, নাইস, প্রুভ হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, নাইস মোমেন্ট, ভেরি নাইস শাকিন। ওকে চলেন বাসায় বসে করবা। বহিস্থ কোণ উৎপন্ন করছে তা অভ্যন্তরীণ অন্তঃস্থ কোণ দুইটার যোগফলের সমান। এটা তোমার দেয়া আছে, কি দেয়া আছে ডাজেন্ট ম্যাটার, এই বাম পক্ষ লিখবা, অঙ্ক করে ফেলবা, ঠিক আছে। হোমওয়ার্ক করবেন সবাই। আমি ধন্যবাদ। আরেকবার 4বার করছি একই অঙ্ক, একটু রিক্যাপ দেখে নিও, ইনশাল্লাহ বুঝতে পারবা। না বুঝতে পারলে নেক্সট দিন আবার জিজ্ঞাসা করো, হোমওয়ার্ক তো আছেই, ঠিক আছে, আমরা দেখাই দিব আবার। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, বেস্ট অফ লাক, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।